পারে, কিন্তু এই সংগ্রামটা হয়তো আর জীবনে নিয়ে নিতে BESL আজকে কিন্তু আমাদের কোয়ার্টার ফাইনাল, দ্যাট মিন্স আমরা বলতে পারি রাউন্ড অফ 16 ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এবং রাউন্ড অফ 16 আজকে দুটো মূল্যবান টিম, দ্যাট মিন্স উই নো এই বেটা আই থিঙ্ক সো, অ্যান্ড সাথে কিন্তু আমরা জানি হচ্ছে যে আমাদের অনেকের পছন্দের একটা টিম মিলিট্যান্ট স্পোর্টস কিন্তু আজকে খেলছে। সো মিলিট্যান্ট স্পোর্টসের কথা বললেই কিন্তু আমাদের মাথায় একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে এস সামি। তো আজকে কিন্তু আমরা সামির কাছ থেকে সেরকম পারফরমেন্স এক্সপেক্ট করব। উই নো দ্যাট যে আমাদের প্রিভিয়াস রাউন্ডে মিলিট্যান্ট স্পোর্টস জাস্ট ওয়ান সাইডেড একটা গেম কিন্তু দেখিয়েছিল, অ্যান্ড এখানে এর কথাও বলতে হবে তারাও কিন্তু একটা ওয়ান সাইডেড গেম প্লে দেওয়ার মাধ্যমেই এই রাউন্ডে কোয়ালিফাই করেছে। সো হোপফুলি তারা আজকে দুজনের সাথে লাইক উই নো হচ্ছে BO3 ম্যাচ, সো প্রত্যেকটা মোমেন্টাম প্রত্যেকটা ম্যাচ কিন্তু অনেক বেশি জমজমাট হবে বলে আমরা এক্সপেক্ট করছি। তো আমি অ্যাশ ওয়াইটি উইথ ইউ এবং আমার সাথে কিন্তু আজকে আছে অ্যাভার্ড ফর রিয়েল। তো ওয়েলকাম ব্যাক ব্রো। তো গাইস, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। আজকের ম্যাচগুলো অ্যাকচুয়ালি অনেক উত্তেজনা ম্যাচ হতে যাচ্ছে, কারণ অ্যাজ উই হ্যাভ অলরেডি সেড, MLT is a very experienced team right now with very experienced players. Along with that, A Alpha has some potentially really good players who have a little kind of good experience in the competitive scene. So ম্যাচটা আসলে অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে। উই ক্যান্ট অলসো ফরগেট অ্যাবাউট আওয়ার second match of the day, which is between Team Executors and Excel Esports. So both matches of today are going to be blockbusters, and I'm expecting high engagement, high thrilling matches from these four teams. ডেফিনেটলি, এবং আমরা কিন্তু অলরেডি লাইক উই ক্যান সি যে ম্যাপ সিলেকশন, আমাদের অ্যাকচুয়াল যে গেম শো মোমেন্ট আমরা আসলে যেটাকে বলে থাকি সেটা হচ্ছে ম্যাপ সিলেকশনই হয়, বিকজ BO3-তে পারফেক্ট ম্যাপ যারা সিলেক্ট করতে পারবে তাদের কাছে কিন্তু আসলে মেইনলি রাউন্ডগুলো চলে যায়। এবং বলতে বলতে কিন্তু আমরা ফার্স্টে দেখতে পারলাম যে এইর কাছে কিন্তু ফার্স্ট ম্যাপটা ব্যান করেছে আইসবক্স আমাদের এই ইভেন্টে সব থেকে বেশি খেলা একটা ম্যাপ, এবং আমরা প্রচুর পরিমাণে কিন্তু এই ম্যাপে খেলতে আমরা দেখেছি টিমগুলোকে, এবং যারা অ্যাকচুয়ালি এই ম্যাপটাকে সিলেক্ট করছে তারাই কিন্তু ম্যাপটাকে জয়লাভ হিসেবে লাইক দে আর দ্য উইনার, যারা ম্যাপটা চুজ করেছিল আইসবক্স। অ্যান্ড আমরা কিন্তু এখানে মিলিটেন্টের কাছ থেকে স্প্লিট, ওকে, তো স্প্লিট কিন্তু আমাদের একটা বিশাল বড় গ্যাপ ছিল মাঝে দিয়ে, অ্যান্ড সেখান থেকে নিয়ে স্প্লিটটা এগেইন কিন্তু ব্যাক হয়ে এসেছে এবং স্প্লিটটাকে এখান থেকে নিয়ে ব্যান করে দিয়েছে মিলিটেন্ট স্পোর্টস। নাও এখন হচ্ছে দুটো পিক থাকবে। সো এই দুটো পিকের মধ্যে অবভিয়াসলি অনেক বড় একটা লাইক ওকে অলরাইট ফ্র্যাকচার ম্যাপটা খুবই লাইক রেয়ার একটা ম্যাপ আই থিঙ্ক সো এভার ব্রো। ফ্র্যাকচার ম্যাপ কিন্তু অনেকে আসলে ইগনোর করে, ঠিক না? Yeah, so the thing is that some teams who prefer to play in Fractured, they master it, আর অন্যরা যারা Fracture বেশি একটা খেলে না, they try to ignore it as much as possible. So for our case, I think A has some strats up their sleeves so that they can take this map into control. ইয়েস, অ্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মিলিট্যান্ট হচ্ছে ফ্র্যাকচারের ডিফেন্স দিয়ে স্টার্ট করবে, অ্যান্ড মিলিট্যান্ট অ্যাজ ইউজুয়াল কিন্তু অ্যাসেন্ট ম্যাপটাকে সিলেক্ট করেছে। অ্যাসেন্ট আমাদের লাইক সকলেরই মোস্ট ফেভারিট একটা ম্যাপ, এবং তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এই ম্যাপেও ডিফেন্স দিয়ে স্টার্ট হবে। অ্যান্ড ইয়া উই নো যে অ্যাসেন্ট ম্যাপটা অনেকেই ইগনোর করে, বিকজ অ্যাসেন্ট একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু আসলে আমরা জানি যে স্ট্র্যাটেজি ইউজ করতে হয়, প্রচুর পরিমাণে ট্যাকটিক্স এখান থেকে নিয়ে ইউজ করতে হয়, অ্যান্ড সব থেকে বেশি ফাইট বা সব থেকে বেশি লাইক জমজমাটপূর্ণ অ্যাটাকগুলো কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে মিড রেঞ্জে, লাইক মিড মার্কেট, দেন হচ্ছে আমাদের ট্রি গার্ডেন সাইড, এই সাইডগুলোতে কিন্তু অনেক বেশি ক্ল্যাশ হয়। সো লেটস সি অ্যাসেন্ট ম্যাপটাতেও কীরকম ফাইট হবে সেটা আমরা স্পট করতে পারবো। পার্লকে কিন্তু আমরা দেখতে পারলাম যে এই দ্বারা ব্যান হয়ে গিয়েছে। নাও আনাদার লাস্ট ব্যান,
লাস্ট ব্যান এখান থেকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি লোটাস। ওকে, এটা একটা ওয়াইজ ডিসিশন আই থিঙ্ক সো, বিকজ লোটাস ম্যাপটাও কিন্তু এখন পর্যন্ত অনেক মিস্টেরিয়াস। Econo relatively I knew the map Lotus, so I don't think a lot of teams have mastered this map, which is the reason behind Militant banning Lotus. So that comes to our final decider map, which is going to be Heaven. So Yes. good map selections, I guess. From the side of Militant Esports, they picked Ascent because Ascent কিন্তু একটা খুবই gunfight dependent একটা map, right? So basically, if you have good gunfights, if you have good synergy, if you have good strats, you will come on top in Ascent, and it's a very liked map by everyone. So মোটামুটি সবাই অ্যাসেন্টের বিন্দুমাত্র সবটুকু কলসি জানতে পারে, সবাই জানে আর কি। So let's head into the match right now. Let's see, we are heading into our first map, which is Fracture. ইয়েস, ফ্র্যাকচার, অ্যান্ড উই নো যে আমাদের ফ্র্যাকচার ম্যাপে লাইক এভরি সিঙ্গেল ম্যাপই যদি আমরা দেখি আমাদের ডিফেন্ড দিয়ে কিন্তু মিলিটেন্ট স্পোর্টস স্টার্ট করছে, অ্যান্ড প্রত্যেকটা ম্যাপে কিন্তু আমাদের স্টার্টিংটা অ্যাটাকিংয়ের মাধ্যমে করতেছে। সো স্টার্টিংয়ে লাইক ফার্স্ট হাফে যদি ফুল লেভেল একটা ডোমিনেশন স্পট করাতে পারে, লাইক উই কুড সি যে আমাদের লাস্টের ডেতে, যেমন আমাদের প্রিভিয়াস ডেতে কিন্তু এরকম আমরা দেখেছিলাম যে ফার্স্ট রাউন্ডেই অলমোস্ট 10 থেকে 11টা রাউন্ড কনফার্ম করে ফেলেছে ফার্স্ট হাফের দিকে। তো যার রেজাল্ট দেখতে পারলাম যে সেকেন্ড হাফ খুব ইজি ছিল তাদের জন্য। তো হয়তো বা এরকম কোনো একটা প্ল্যান করছে, বা এরকম হয়তো বা তাদের জন্য কিছু একটা প্ল্যানিংস নিয়ে এগোতে হবে, যে ফার্স্টের হাফটা হচ্ছে খুব বেশি ফাইট করতে হবে, খুব বেশি রাউন্ড কোয়ালিফাই করতে হবে, দেন যে সেকেন্ড হাফে যে তারা হচ্ছে জাস্ট স্লোলি, যেহেতু ডিফেন্স উই নো যে আমাদের বর্তমান বাংলাদেশ বলো বা অনেকেই আছে যারা সেকেন্ড ডিফেন্স করে, তাদের একটা টার্গেট থাকে যে অ্যাটাকিংয়ের বেশ কিছু রাউন্ড নিয়ে দেন সেকেন্ডে আমরা ওডিন নিয়ে বসে যাব। তো লেটস সি যে এখানের মধ্যে আমরা তেমন কোনো ওডিন প্লেয়ার দেখতে পাই কিনা। বাট এখন পর্যন্ত কোনো ওডিন লেভেলের গেম প্লে দেয়নি, এখন পর্যন্ত ফেয়ার গেম প্লে দিয়ে আসছে। সো ওডিন অলসো আ ফেয়ার গান। সো তারপরেও এটাকে আমার কাছে একটা ভয়ঙ্কর ওয়েপন লাগে, বিকজ উই কুড সি যে লাইক আমাদের ফার্স্টের দিকে রাউন্ড অফ 32 এর কথা যদি বলি, জাস্ট একটা প্লেয়ার একদম সিম্পলি ডিপ জলের কথা আসলে এখন মনে পড়ে এক্সিএল। তো লাইক ডিপ জল কিন্তু খুব সুন্দরভাবে ওডিন নিয়ে একটা জায়গায় বসে জাস্ট একে একে স্প্রে দিয়ে প্রত্যেকটা প্লেয়ারকে এলিমিনেট করে দেয়। তো এইসব সেক্টরে আই থিঙ্ক ওডিন একটা ডেডলি ওয়েপন হলেও হতে পারে। অ্যান্ড প্রত্যেকটা টাইমে যেহেতু ডিফেন্স দিয়ে শুরু হচ্ছে মিলিটেন্টের, তো মিলিটেন্টের কাছে কিন্তু প্রত্যেকটা হাফের পরে একটা টার্গেট ক্রিয়েট হয়ে যাবে, যে এই টার্গেট অনুযায়ী তারা হচ্ছে সামনের দিকে এগোবে। অ্যান্ড ফ্র্যাকচার ম্যাপে আই থিঙ্ক সো আজকে আমরা লাইক কেজে অ্যান্ড সাইফারের বদলে হয়তো বা চেম্বার দেখতে পাই, বিকজ ফুল টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু কাউকে চেম্বার খেলতে দেখিনি। Yeah, exactly. So after the nerf, chamber অনেক বড় একটা হিট খাইছে, যেটার কারণে we can see that chamber is not being used often in these tournaments as well. On the other hand, KJ and Cypher, they are very reliable sentinels right now, very good for holding down a site. So ওই কারণে দেখা যাচ্ছে যে competitive playতে মাঝখান দিয়ে Cypher একটু কমে গিয়েছিল, but now since the chamber has been nerfed, আমরা KJ, Cypher এগুলার utility অনেক দেখতে পাচ্ছি. On the other hand, Viper, being a controller, is being used as a sentinel nowadays. So we were expecting some kind of this type of plays from both the teams, because এটা খুবই ইন্টারেস্টিং টু সি হাউ আ টিম ইউজেস দ্য প্রপার ইউটিলিটি টু ডিফেন্ড আ সাইট অর অ্যাটাক আ সাইট। ইয়েস, ডেফিনেটলি। অ্যান্ড লেটস সি আসলে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু স্পট করতে পারবো। অ্যান্ড প্রত্যেকটা প্লেয়ার্স, প্রত্যেকটা টিমস উই নো যে আমাদের এই দুটো টিম কিন্তু বাংলাদেশের টপ 16 টিমস। তো এদের ফাইটিংস কোয়ালিটি বা এদের প্রত্যেকটা প্লেয়ার্সের যে অ্যাকুরেসি বলি, আমরা যদি তাদের গান পাওয়ারের কথা বলি, প্রত্যেক দিক থেকে কিন্তু দে আর দ্য বেস্ট। দ্যাটস ওয়াই কিন্তু তারা এখন এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে চলে আসেন। থ্যাংক ইউ সো মাচ টু ডিসকভারি ওয়ান, যারা আসলে আমাদের জন্য বিইএসএল নিয়ে চলে এসেছে। আমরা কিন্তু বিএসএল সম্পর্কে যদি বলি, আমাদের টোটাল এই ভ্যালোরেন্টের প্রাইস পুল কিন্তু 2.5 lakhs, যেখানের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাচ্ছে হচ্ছে 1.5, এবং যারা হচ্ছে আমাদের এখানে রানার্স আপ তারা 75 অ্যান্ড 75K অ্যাকচুয়ালি। অ্যান্ড এখান থেকে নিয়ে আরও একটা মজার বিষয় সেটা হচ্ছে এমভিপি অফ দ্য ইভেন্ট, লাইক ফুল ইভেন্টের বেস্ট প্লেয়ার কিন্তু পাচ্ছে 25K। তো একটা ই স্পোর্টস প্লেয়ার হিসেবে এভার ব্রো, তোমার কাছে এই এমভিপি ব্যাপারটা আসলে কিরকম লাগতেছে? তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক ইন মাই অপিনিয়ন যে একটা এমভিপির জন্য আলাদা করে এত বড় একটা অ্যামাউন্ট একটা প্রাইজ মানি দেওয়া হচ্ছে, রাইট? সো দিস উইল ইনডিড বি আ গ্রেট রেকগনিশন টু হুএভার উইন্স দিস টুর্নামেন্ট, রাইট? বিকজ টু হুএভার উইন্স দ্য এমভিপি প্রাইজ, কারণ
ইটস আ রেকগনিশন টু হিম যে পুরা বাংলাদেশের মধ্যে এতগুলা টিমস খেলছে, এতগুলা টিমসের মধ্যে আই বিকেম দ্য এমভিপি, আই ওয়াজ দ্য মোস্ট লাইক প্লেয়ার. So this will indeed be a great achievement to put in their CV for their future, because Bangladesh, as we can see, এখন অনেক বড় বড় টুর্নামেন্টস আসতেছে. We are expecting esports to come in full force within the next few years. So it will be, I'm looking forward to it a lot. So দেখা যাক কি করা যায়. I'm expecting যে এমভিপিটা মানে আমাদের টপ 16 টিমের থেকে তো আমরা দেখতেই পারবো যে টপ 8 এ যারা যাচ্ছে, টপ 8 এর মধ্যে আই গেস যাদের ফ্ল্যাগিং পোটেনশিয়ালটা বেশি, যারা টিমের জন্য একটা নোটিসেবল ডিফারেন্স ক্রিয়েট করতেছে, তাদের মধ্যে কেউ একজনই এমভিপিটা পাবে. ডেফিনেটলি, অ্যান্ড আমাদের কিন্তু এখানে বোধ আপার ব্র্যাকেট এবং লোয়ার ব্র্যাকেট সিচুয়েশনটাও কিন্তু রয়ে গিয়েছে, অ্যান্ড ইয়েস উই নো যে আমাদের এখান থেকে বেশ কিছু টিম কিন্তু লোয়ার ব্র্যাকেটে চলে গিয়েছে, যাদের ম্যাচও হয়তো বা স্টার্ট হয়ে যাবে উইথিন আ ফিউ ডেজ, অ্যান্ড আমাদের আপার ব্র্যাকেটে আমরা অলমোস্ট মিডল অফ দ্য রাউন্ড কিন্তু চলে এসেছি, আমাদের রাউন্ড অফ 16-এর মিড পজিশনে এখন আমরা হোল্ড করছি, এরপরে হয়তো আর 2টা বা 3টা দিন আমাদেরকে একটু খেলতে হবে রাউন্ড অফ 16, এরপরে আমরা আমাদের টপ 8কে পেয়ে যাব, তবে ডিউরিং দ্যাট মোমেন্ট আমরা কিন্তু আমাদের লোয়ার ব্র্যাকেটের ম্যাচগুলো রান হয়ে যাবে এবং লোয়ার ব্র্যাকেট থেকে নিয়ে সার্ভাইভ করে একজন কিন্তু গ্র্যান্ড ফিনালেতে আমাদের আপার ব্র্যাকেট ফাইনালিস্টের সাথে মিট করবে. Yep, obviously. So the process of double elimination really gives each team a chance যে ওরা যদি একটা ম্যাচ একটা কোনো কারণে যদি হেরে যেতে পারে, হেরে যাওয়ার পর this gives them a second chance to redeem themselves যে না, we will still fight back, we will still climb to the top, and this is indeed a very good system. So যদি কোনো টিম কোনো ক্রমে যদি একটা ম্যাচ হেরে যায় বা যে কোনো একটা সমস্যা হতেই পারে একটা টিমের, so this is a very good opportunity for every team যে ওরা, if you are struck once, you don't back out, you go back at full force. ইয়েস ডেফিনেটলি. সো প্রত্যেকটা ম্যাচ থেকে প্রত্যেকটা মোমেন্ট থেকে নিয়ে কিন্তু আমাদের আসলে শিখে উঠতে হবে যে আমাদের প্রবলেমসগুলো কোথায় মধ্যে হচ্ছে বা কোথায় আমরা ব্লান্ডার করে ফেলছি. তবে ফুল ইভেন্ট জুড়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম প্রচুর পরিমাণে নাটকীয়তা ছিল, লাইক আমরা এমনও ফাইট দেখে আসছি যে টোটালি 1v5 মোমেন্টটাকেও ক্লাচ করে আসতেছে, অ্যান্ড আমরা কিন্তু ওমেন দিয়ে অ্যাসেন্টের মধ্যে দেখতে পেরেছিলাম, লাইক অ্যাসেন্ট উইথ বাকি বা জাজ দিয়ে কিন্তু একই সাথে 5জন প্লেয়ারকে এলিমিনেট করে দিয়েছে. সো প্রত্যেকটা মোমেন্টাম এখানের মধ্যে আসলে বলা যায় যে আমাদেরকে একটা গ্যালারি শো কিন্তু উপভোগ করাচ্ছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন ডিসকভারি ওয়ান, যারা আসলে আমাদের জন্য এরকম একটা এক্সাইটেড মোমেন্ট কিন্তু ক্রিয়েট করে দিয়েছে, অ্যান্ড অ্যাকচুয়ালি অ্যাজ আ কাস্টার হিসেবে আই এম রিয়েলি ফিলিং টু মাচ প্রাউড. থ্যাংক ইউ সো মাচ টু দ্যাম. Yup, exactly. This entire tournament has been a complete highlight reel for players to show off their skills, their moves. যারা অনেক underdog players ছিল, we could see them popping up in this tournament. So I would like to thank Discovery One again for this amazing tournament that gave this potential young players to showcase their skills, their moves in this grand scheme. So that's all I had to say, because এরকম অপরচুনিটি অ্যাকচুয়ালি বাংলাদেশে এক বছর আগেও এরকম বড় বড় অপরচুনিটিস ছিল না. দ্য লাস্ট বিগ টুর্নামেন্ট উই হ্যাড ওয়াজ দ্য D1 LAN, which was indeed the best LAN we had in Bangladesh. So after that, this initiative taken by Discovery One about bringing this BESL is truly a very good initiative, because it helps keep the community active, right? যে মাঝখানে একটা টাইম যায় যখন কমিউনিটিতে টুর্নামেন্টস আসে না বা প্লেয়ার্সরা বসে থাকতে হয়, because there's not enough tournaments available. But এখন যে ইনিশিয়েটিভটা নিয়েছে Discovery One, this allows the community to stay active, to players to stay in practice, and বাংলাদেশের যে সিচুয়েশনটা যে প্যারেন্টসরা বলে যে গেম খেলে কি হবে, যখন একটা কনস্ট্যান্ট এরকম একটা টুর্নামেন্টসের একটা স্ট্রিম আসতে থাকে, তখন যখন প্লেয়ার্স অ্যাকচুয়ালি স্টার্ট আর্নিং, দে ক্যান শো দেয়ার প্যারেন্টস যে ইয়েস উই আর ডুইং সামথিং, which Yes. is a very good step to take towards the future of Bangladeshi esports. Yes, definitely. Thank you so much to be Discovery One once again. And we know that যে আমাদের কিন্তু কডেমো আছে, সো এই এপিসোডে আমরা কিন্তু ভ্যালোরেন্ট অ্যান্ড কল অফ ডিউটি মোবাইলস বোথ ইভেন্টস কিন্তু একই সাথে রান হচ্ছে. কল অফ ডিউটিস মোবাইলসের অলমোস্ট লাইক এন্ডিং সিচুয়েশনে কিন্তু আমরা চলে আসছি, এন্ডিং স্টেপসগুলোতে চলে আসছি, সেগুলোর লাইভ স্ট্রিমিংও চলে আসবে আমাদের কয়েকদিনের মধ্যেই বাকি ম্যাচগুলোর. অ্যান্ড ইতিমধ্যে আমাদের বোথ টিমস তারা কিন্তু প্রিপারেশন নিয়ে নিচ্ছে, তাদের লাইক প্রত্যেকটা প্লেয়ার্সের যে একটা মেন্টালিটি সেট আপ করে নিচ্ছে, বিকজ
This is a big match. Actually, the whole events এর আজকে কিন্তু actually একটা big match and kind of বলা যায় যে ছোটখাটো একটা সেমিফাইনাল ম্যাচ কিন্তু আমরা এখানের মধ্যে স্পট করছি এবং এক্সপেক্টও করছি অ্যান্ড বলতে বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি প্লেয়ার সিলেকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। ব্রিজ খুবই 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 একটা ইউজফুল এজেন্ট এই ফ্র্যাকচারে এবং প্রত্যেকে আসলে ব্রিজ এজেন্টটাকে নেওয়ার চেষ্টা করে। দেন সাইফার অবভিয়াসলি একটা মানে ওয়াইজ ডিসিশন বলা যায়। তো কায়ো অ্যান্ড এখানের মধ্যে ফেড এই দুজনের মধ্যে আসলে একটা ছোটখাটো হাড্ডাহাড্ডি লড়াই হবে, আদারওয়াইজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্য হোল টিমস আর ইকুয়াল। Yep, so in my opinion, in this specific map, the Kaio is kind of better than Fade in this specific map because this Kaio offers a lot of opportunities for the team to detain to stop enter pushes এরপর give them a lot of useful info যেটা নিয়ে সবসময় হয়তো ফেডের ইউটিলিটি দিয়ে you can get info but you can stop pushes, right? So let's see how this both teams play out this selected agents. I am expecting both. We have jets on both sides, and I am expecting both of these jets to pop out. Regarding the rest of the lineup, yes, Breach very commonly used in Fracture, one of the most used agents in Fracture. In fact, then we have Brimstone, yes, the most commonly used controller in Fracture. And lastly, Cypher. Cypher in this case is better than Killjoy because you need to get in those rotates quick enough so that your team gets the support when the other team is pushing into the side. So let's see, we have already gotten into the prep phase and let's see what kind of guns are this both teams looking to buy. Yeah, definitely, and we can see যে এখানের মধ্যে অলরেডি এমএলটি দ্যাট মিন্স মিলিটেন্ট কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এখানের মধ্যে ঘোস্ট ইউজ করছে অ্যান্ড অন্যদিকে যদি আমরা দেখি যে এই আলফা তারাও অলমোস্ট ঘোস্টের ইউজই কিন্তু করছে। তবে এই সেক্টরটাতে বোল্ট মোডের প্ল্যানিং কিন্তু সে ক্লাসিক উইথ দ্যাট হাফ শিল্ড খেলার একটা মেন্টালিটিকে সে এখান থেকে ক্রিয়েট করছে, দ্যাটস অলসো গুড। তো ফার্স্ট দুটো রাউন্ড যেটা আসলে মেইনলি হয়ে থাকে, ফার্স্ট দুটো রাউন্ডে হচ্ছে গান ফাইট অ্যান্ড অবভিয়াসলি লাইক যার ক্রসের প্লেসমেন্ট, যার অ্যাকুরেসি, যার গান পাওয়ার ভালো, সে কিন্তু এখান থেকে নিয়ে আসলে সার্ভাইভ করে ফেলতে পারবে। সো ফার্স্ট দুটো রাউন্ড হচ্ছে টোটালি এইমের খেলা। সো এইমের পারফরমেন্সে কারা এগিয়ে সেটা আমরা এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু স্পট করতে পারবো। অ্যান্ড বলতে বলতে যতটুকু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে লাইক কিছুটা ব্যাক সাইড থেকে নিয়ে আসলে এন্ট্রি নেওয়ার চেষ্টা, এখান থেকে নিয়ে ইউটেড সামহাউ স্পটেড হয়ে গেলে পর কিন্তু এখান থেকে এলিমিনেট করে দিবে। অলরেডি কিন্তু মেমেরাজ স্পট করে ফেলেছে যে এখানে আর্কের থেকে নিয়ে একটা এন্ট্রি আসছে, আর্কের থেকে নিয়ে জেট অলরেডি এন্ট্রি নিয়ে ফেলেছে এবং সাইডটাকে কিন্তু তার কন্ট্রোলে অলমোস্ট নিয়েছে। এখন এই তারা সামহাউ জাস্ট প্ল্যানটা যদি করে ফেলতে পারে তাহলে পরে কিন্তু বলা যায় যে এই রাউন্ডে অলমোস্ট 80% টাস্ক অলরেডি কমপ্লিট করে ফেলেছে। Yep, the plant does go down and the site is in control of A. We can see two players trying to retake the site from A main, the breach. The breach gets one frag, the breach gets two actually. এখন কি third frag নিতে পারবে নাকি? Yes, he actually doesn't. Now it's a 1v3 situation between CPT Rage and he does go down to the hands of MLT Peror. So that means the first round goes to the hand of Militant Esports. I would say it's a very good retake strategy from Militant Esports because they were looking at their crosses, they were taking those trades which eventually led them to having a very clean retake. Definitely, that was really a great fight and লাইক একদম টোটালি ঠান্ডা মাথায় কিন্তু আমরা দেখতে পারলাম যে রিটেকটা নিয়েছে অ্যান্ড লাস্ট মোমেন্টে সামি কিন্তু সার্ভাইভ করে ফেলেছিল। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে নিয়ে র্যাক থ্রি তিনটা কিল, এখান থেকে দুটো কিল সিকিউর করে ফেলে অ্যান্ড অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্কিলস অরা, তার স্কিল কিন্তু আমরা আমাদের লাস্ট রাউন্ডও দেখে আসছিলাম, জাস্ট অসাধারণ পারফরমেন্স সে দেখে আসে। অ্যান্ড এই সেক্টরটাতে জেরাটোর কিন্তু অনেক বড় একটা অ্যাডভান্টেজ অ্যান্ড অলসো ডিসঅ্যাডভান্টেজ হবে কিন্তু অপোনেন্টের জন্য, অ্যাডভান্টেজ ফর হিজ টিম বিকজ সে কিন্তু খুব সুন্দরভাবে এন্ট্রিটা নিয়ে সাইডটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসে এবং তার টিমমেটদেরকে এখন জাস্ট উচিত হচ্ছে প্রপার লেভেলে একটা সাপোর্ট দেওয়া। এবং বলতে বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি লাইক টাওয়ার সাইডটাকে কন্ট্রোল নিয়েছে এবং কন্ট্রোলের মাধ্যমে তারা কিন্তু স্পটেড এন্ট্রি নিয়ে পজিশনটা ক্রিয়েট করে এখান থেকে নিয়ে প্ল্যানও করে ফেলেছে। নাও 5v3 সিচুয়েশন, এখান থেকে নিয়ে এমএলটি সার্ভাইভ করাটা কোয়াইট ডিফিকাল্ট হলেও লেটস সি এখান থেকে নিয়ে মিলিটেন্ট এখনো কি করবে বিকজ উই নো যে মিলিটেন্টের কিন্তু এখন পর্যন্ত সামি সার্ভাইভ করছে। আনফর্চুনেটলি চমৎকার একটা ব্লাইন্ডের মাধ্যমে কিন্তু এলিমিনেট করে দিয়েছে। সামি গট 2 frags, the try one and that 4 was a 4K performance by Sami. That was an
amazing performance by Sami. Just one tap and one tap, just headshots. So Nice play and actually actually ace. I'm sorry for that. আমরা এমন একটা রাউন্ড দেখতে পারলাম দ্য রাউন্ড ওয়াজ কমপ্লিটলি ইন কন্ট্রোল অফ এই আলফা দে হ্যাড দ্য সাইড দে হ্যাড দ্য গানস ওর কিন্তু অ্যাকচুয়ালি ফুললি ইকোতে ছিল দে হ্যাড ক্লাসিক্স অ্যান্ড দে অ্যাকচুয়ালি টুক কেয়ার টু গানস ওই জায়গা থেকে সামি বিং দ্য ইনক্রেডিবল প্লেয়ার হি ইজ he took the 1v5 himself and he actually went ahead and did a 1v5 clutch. This has got to be one of the best highlight reels of this tournaments yet because এরকম লেভেলের একটা retake we don't see this very often. Sami popping up. So now obviously Sami pops up regularly. So we are heading into the third round. Let's see what's the plan with AE. অ্যান্ড ফার্স্ট দুটো রাউন্ড কিন্তু আনফর্চুনেটলি এর হাত থেকে নিয়ে চলে গেছে এবং লাস্ট রাউন্ডটা অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করে ফেলেছে উই নো দ্যাট অ্যান্ড নাইস প্লে বাই জেরোটোর এর লাইক আমরা দেখতে পাচ্ছি যে সামি অলরেডি এলিমিনেটেড নাইস প্লে অ্যান্ড ইট ইজ নাও 3v3 আই থিঙ্ক সো এখন ব্রিমস্টোনের কাছে হচ্ছে টোটাল খেলা সামহাউ যদি এখান থেকে প্ল্যান করা পসিবল হয় দেন ব্রিমস্টোন হচ্ছে লাইক খুব ডিস্টেন্স একটা মেনটেন করে কিন্তু সে নিজেকেও সার্ভাইভ করাতে পারবে পাশাপাশি সে তার আলটিমেটের মাধ্যমে রাউন্ডটাকে কনফার্ম করতে পারবে লেটস সি শেষ পর্যন্ত কি হয় এবং প্ল্যান কিন্তু ডান ডুমসডে ইজ ওয়েটিং ফর পিক্স অর ওয়েটিং ফর সাম কিলস লেটস সি All right, so now we can see that AE once again has the control of the side. They have the plan down. One person is inside right now. Or into একটু tough হয়ে যাবে একটা সাইডটা কন্ট্রোল করা বাকি দুজন এমএন এর ওয়েট করছে. He does get one frag and now it's a 2v3 situation between MLC and AE. So ওদের আপাতত সাইটের মধ্যে পজিশনিংটা খুবই ভালো. SCPT does get another one and it's a 2v1 right now. The Cypher কি একা কিছু করতে পারবে নাকি? Let's see. He's out of ammo and unfortunately ওই সিচুয়েশনে সাইফারের পক্ষে আর কিছু করা সম্ভব ছিল না. So we do see A taking their first round and it was actually a well executed one. Given their defensive their attacking positioning after they had the plan was really good because দুইজন মেইনে খেলাতে they had this secured যে কেউ যদি প্ল্যানটা স্টিক করে they could cover from the main and একজন সাইডে খেলছে the Brimstone who had his ult to delay the attackers from retaking. So it was actually a very well played round from the side of AE. ডেফিনেটলি দ্যাট ওয়াজ অ্যান্ড আরও একটা রাউন্ড কিন্তু তারা কনফার্ম করে ফেলে টোটালি আমরা আমাদের থার্ড রাউন্ডসের মধ্যে থেকে কিন্তু দেখতে পাচ্ছি নাও 2-1 অ্যান্ড ইয়া দ্যাট ইজ গুড অ্যান্ড ডুমসে কিন্তু অলরেডি স্পট করতে পেরেছে যে এখানের মধ্যে একজন প্লেয়ার আছে বাট আনফর্চুনেটলি এখানে আসলে একজন এখানের মধ্যে তিনজনের মতো ছিল অ্যান্ড ফর্চুনেটলি জাস্ট একজন হচ্ছে এখান থেকে ডিটেন খেয়ে যায় অ্যান্ড ইট ইজ মেমরাজ স্পট করতে পারেনি বাট ইউডেড কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে নিয়ে রাউন্ডটাকে অলমোস্ট বলা যায় যে তার হাতে কিন্তু আসলে রাউন্ডটা চলে গিয়েছে বিকজ বি সাইড আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোটালি খালি এখন বি সাইড যেহেতু খালি এখান থেকে বি সাইড থেকে ইজিলি একটা ফ্ল্যাঙ্কের মাধ্যমে আমরা কিন্তু দেখতে পারবো যে কাপল অফ স্কিলস সিকিউ করা পসিবল আই ডোন্ট থিঙ্ক সো ব্রিমস্টোন এখান থেকে সার্ভাইভ করতে পারবে ইয়েস ব্রিমস্টোন কিন্তু আনফর্চুনেটলি সার্ভাইভ করতে পারলো না তবে তার কাছে ছিল প্ল্যান করা সে কিন্তু যাবার আগে তার প্ল্যান্টের লাইক রেসপন্সিবিলিটিটা কিন্তু পালন করে যায় অ্যান্ড এখান থেকে কিন্তু সামি ক্লোজ নিয়ে একটা ফ্র্যাগ হয়তো সামহাও নিতে পারে বাট আনফর্চুনেটলি লং থেকে নিয়ে সামিকে কিন্তু এখান থেকে এলিমিনেট করে দেওয়া হয় এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি কনকাস্ট অ্যান্ড সামহাও সে কিন্তু তার ডিটেইনিং এর মাধ্যমে প্রচুর চেষ্টা করে যাচ্ছে বাট কতক্ষণটা ওকে দ্যাট ওয়াজ আ গ্রেট অ্যান্ড ইয়েস উই হ্যাভ টু সে যে ইউটেটের পারফরমেন্স বা ইউটেটের পজিশনটা কিন্তু টোটালি আনএক্সপেক্টেড ছিল ইউটেট এখান থেকে নিয়ে হঠাৎ করে এসে কিন্তু জাস্ট ফিনিশিং টাচটা দেওয়ার মাধ্যমে ইট ইজ নাও 2-2 ড্র. Yep, so like I said in the previous round, beautiful utility usage from the side of AE Hexes or breacher utility যেভাবে use করছে it allowed him to delay the attackers defenders perfectly so that defenders enough time না হয়. Also, it was also a 2v3 situation যে জায়গা থেকে he used the utility properly to stop the defenders from getting control of the site. So one thing we saw in both of the rounds was that Breach was playing main after the plant was going down, and he used his utility pretty well to defend the site against and support his teammates who are in the site. So I'm actually expect করছি যে Breach is going to be a crucial playmaker for AE in the side of attacking.
ডেফিনেটলি, এবং সেটা এখন পর্যন্ত কিন্তু স্পট করতে পারছি। অ্যান্ড ব্রিজ কিন্তু ডিফেন্সেও খুব বেশি ডিস্টার্ব করে অ্যাটাকারদের, বাট আমরা এখন পর্যন্ত আমরা মিলিটেন্টের ব্রিজকে কিন্তু সেরকম কোনো পারফরমেন্স দেখতে পাইনি স্টিল নাও। বাট লেটস সি, অলরেডি কিন্তু ক্লোজ ইন করে ফেলেছে, ক্লোজ ইন করে একজনকে এখান থেকে নিয়ে কিন্তু খুব ইজিলি ফ্র্যাক ডাউন করে ফেলতে সক্ষম হলো। আনাদার ওয়ান অলসো এলিমিনেটেড, নাও ইট ইজ 5v3। সো এখন কিন্তু কিছুটা হলেও আসলে একটু ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট হয়ে গিয়েছে বটেই, বাট লেটস সি আমাদের এর দিকে কিন্তু আসার কিছুটা চেষ্টা এখান থেকে করছে, আমরা এখন পর্যন্ত স্পট করতে পারছি। অ্যান্ড অলরেডি তার পজিশন কিন্তু এখান থেকে রিভিলড, আই থিঙ্ক সো। এখন একটা রোটেট দেওয়ার চেষ্টা করবে এবং সেটাই কিন্তু করার ট্রাই করছে। ইউডেড অলরেডি পজিশনিং নিয়ে বসে আছে। ইউডেডের এখন ফার্স্ট টাস্ক কিন্তু এখান থেকে নিয়ে থাকবে সাম হাউ যদি সাইফারকে এখান থেকে এলিমিনেট করতে পারে। নাও সাইফার বি সাইফার আমরা একটা ক্ল্যাশ এখানের মধ্যে কিন্তু স্পট করতে পারছি। অ্যান্ড আরও একটা ব্যাপার হচ্ছে যে সাম হাউ কিউটেড এখান থেকে নিয়ে যদি দুটো ফ্র্যাগ নিতে সক্ষম হয়, এবং একটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, আনাদার ফ্র্যাগ আনফর্চুনেটলি কিন্তু নিতে পারলো না, কারণ মেমেরাজের পজিশন টোটালি আনএক্সপেক্টেড ছিল এবং মেমেরাজ এখান থেকে নিয়ে আরও একটা ফ্র্যাগ কিন্তু নিয়ে নিতে সক্ষম হয়েছে। এখন অ্যাকচুয়ালি খেলাটা যেটার হাতে যেতে পারে, ইটস আ 1v3 situation. We have seen Sami pop up, but can Zerata do the same? He gets stunned by the breach and also flashটা সব মারা হচ্ছে, and at that situation there's not much you can do with the jet because once you are stunned, once you have been flashed, যখন অন্য টিমের তিনজনের ইউটিলিটি তোমার উপর ছায়া হয়, there's not much you can do with the utility that jet has, or মুভমেন্টের যে ইউটিলিটিটা, there's nothing much that he can do right there. Nevertheless, this round has still been a good round for A because they did manage to drop two guns. So now we can see it's a timeout to chair from the side of MLT. They are going to take some time to think their strategies out. I think it's a technical timeout or kick pass. So they are going to take some time to think out the এখান strategies থেকে নিয়ে মিলিটেন্ট and এখনো clear কি their heads, I guess. So Ash bhai. ইয়েস, এখানে একটা ছোটখাটো ট্যাকটিক্যাল টাইম আউট কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে সামি সামি আসলে এখানে 10 কিলস। আমরা যদি দেখি যে ওভারঅল আমাদের টোটাল কিল ফিডের দিকে যদি একটু স্পট করি, সে কিন্তু এখন টপ ফ্র্যাগার পজিশনটা হোল্ড করে রাখছে। সেখানে আবার বোল্ড মুডের কথা যদি বলি, অ্যাটাকার্সদের বোল্ড মুডকে অবশ্যই অবশ্যই কিন্তু কিছু কন্ট্রিবিউট আসলে করতে হবে, আদারওয়াইজ এই জন্য একটু হলেও কিন্তু ডিফিকাল্টিস ক্রিয়েট করে ফেলবে। অ্যান্ড নাও লাইক হয়তো বা তারা এখন প্ল্যানিং চেঞ্জ করছে, ডিফেন্ডার্সরা আই থিঙ্ক কিছুটা হলো স্পট করতে পারতেছে যে আই থিঙ্ক অ্যাটাকারদেরকে এইভাবে থামাতে হবে, বা অ্যাটাকারদের লাইক প্ল্যানিংটা অ্যাটাকারদের সামটাইম কিন্তু আমরা জানি যে এইরকম ট্যাকটিক্যাল টাইম আউটসগুলো বোথ টিমকে কিছুটা হলে কিন্তু কনফিউজ করে দেয়, যে লাইক ডিফেন্ডাররা টাইম আউট নিয়েছে দ্যাট মিনস তাদের প্ল্যান হয়তো চেঞ্জ হবে। বাট হু নোস, হয়তো বা তারা তাদের সেম প্ল্যানিংয়ে আগাচ্ছে, কিন্তু অ্যাটাকার্সদেরকে কিছুটা হলো কনফিউজ ক্রিয়েট করার জন্য এরকম সিচুয়েশন করতে পারে, হু নোজ, দেখা যাক। এবং বলতে বলতে কিন্তু আমাদের বি সাইটে অলরেডি এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে। বি সাইটে 4 জন ফ্রন্টে অ্যান্ড একজনকে কিন্তু আমরা আর্কেডে দেখতে পাচ্ছি। আর্কেড থেকে নিয়ে টাওয়ারটা কন্ট্রোল করা ইজি হয়ে যাবে ইউডেটের কাছে, এবং ইউডেট কিন্তু সেটাই করার সর্বোচ্চ চেষ্টা হয়তো বা করছে। না, জেরাটর খুব সুন্দরভাবে পজিশনটা স্টিল নাও নিয়ে রেখেছে, চমৎকার একটা শটের মাধ্যমে ডুমসে এখান থেকে নিয়ে একটা হেড দিয়ে লাইক জেরাটরকে কিন্তু এলিমিনেট করে দিল। জেরাটর অলরেডি ইউজ করছিল তার আলটিমেট, বাট আনফর্চুনেটলি তার আলটিমেটের কিন্তু প্রপার ব্যবহারটা করতে পারেনি। ইউডেট খুব সুন্দরভাবে এখান থেকে নিয়ে লাইক ডুমসডেকে এলিমিনেট করে দেয়। নাও সামি দ্য কোয়েশ্চেন ইজ সামি কি এখান থেকে তার টিমকে সার্ভাইভ করতে পারবে 2v2 সিচুয়েশন? দ্যাট ইজ অলমোস্ট ইজি বিকজ ব্রিমস্টোনের আলটিমেট আছে। ব্রিমস্টোনের আলটিমেট কিন্তু খুব আর্লি ইউজ করে ফেললো, আই থিঙ্ক সো। ব্রিমস্টোন এখন টাওয়ারে খুব রিল্যাক্স পজিশন নিয়ে হোল্ড করে আছে। টাওয়ারের পজিশনটা যদি রিভিল না হয়, অ্যান্ড বলতে বলতে কিন্তু রিভিল্ড হয়ে যায় এবং ফিনিশিং টাচটা সামির মাধ্যমেই আসে। অ্যান্ড উই ক্যান সি যে আরও একটা মূল্যবান রাউন্ড চলে গেল হচ্ছে ডিফেন্ডারদের কাছে। সো ইট ইজ নাও 4.5। হোয়াট ডু থিঙ্ক আমাদের ফার্স্ট হাফটা কিরকম হতে পারে রেজাল্ট? So in my opinion, you have seen that Sami and that bridge is comboing up really good. That bridge is providing the proper utility for Sami to get those frags. ও কিন্তু মানে যেই মোমেন্টে ব্রিজ তার স্টান গুলো করছে, তার ফ্ল্যাশ গুলো করছে, it is perfectly synced to Sami to have those frags taken. As we can see in this instant replay, যে ব্রিজটা যে স্টানটা মারলো, ঠিক ওই টাইমটার মধ্যে ব্রিজটা স্মোকটা ধরার পর Sami takes the peak and gets the frag. So this pair of play, if this continues to go on, I think MLT will be well on their way to have, I think it will be a 7-4 or a 8-4 score for MLT. But that's just my prediction right now because Valorant যে কোনো কিছু হইতে পারে। একটা সেভ রাউন্ড জিতে গেলেই the
tides of match can turn. So Baltana Bolte, we have our second front on board. We can see Brim trying to engage take the first engagement in the both of them taking the first engagement in the round. We can see that yeah, A is trying to play this out slow. Info gather করছে যে কোন জায়গায় enemy গুলো আছে, and আমরা কিন্তু সেম জিনিসটা আবার দেখতে পাচ্ছি যে ওই এমএলচির ব্রিচ অ্যান্ড জেট ইজ রেডি টু দেয়ার কম্বোস অ্যান্ড Skillzora does get the first crack for the round. Skillzora does another. এখন it's a 3v2 situation for the side of AE from the side of AE, and দেখতে দেখতে Udet has gained attainable position in the drop, but I don't think he could use the position very well. I mean, does end up getting a third frag, and it's a 1v4 for the side of AE. Zerator একটা kill পেতে পারে, but at the end of the day, the Doomsday is there to secure the round for the side of MLT. Yes, that was a great gameplay, and একটা কথা আসলে বলতে হবে যে স্কিলস অরা অ্যান্ড সামি তাদের দুজনের যেটা ডুও, এই ডুওটা কিন্তু আসলেই অ্যাটাকার্সদের জন্য অনেক বড় একটা পেইন ক্রিয়েট করে ফেলছে। লাইক আমরা যদি আমাদের ইনস্ট্যান্ট রিপ্লেতেও দেখি যেখান থেকে না লাইক স্কিলস অরা প্রচুর পেইন কিন্তু দিয়েছে আমাদের অপোনেন্টকে, লাইক অ্যাটাকার্সদেরকে প্রচুর পরিমাণে প্যারা দিতেছিল যে যেন তারা যেন এন্ট্রি নিতে না পারেন। সেটা কিন্তু হয়েছিল যে তারা কোনোভাবেই আসলে এন্ট্রিটা নিতে পারছিল না। সো তাদের কিন্তু এখন আসলে একটা প্ল্যান করা উচিত, বা তাদের মাথায় কিন্তু অলরেডি চলে আসছে যে আমরা এখান থেকে নিয়ে সরাসরি এন্ট্রিটা নিতে পারবো না, বিকজ এখানে খুব হার্ডলি কিন্তু এক্সপেক্ট করে বা হার্ডলি পজিশনিং নিয়ে বসে আছে। অ্যান্ড এই সেক্টরে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছিলাম জেরোটা অলমোস্ট টাওয়ারটাকে কন্ট্রোলে নিয়ে চলে আসলো, বাট আনফর্চুনেটলি জেরোটা কিন্তু সেটাকে ধরে রাখতে পারেনি। তো লাস্ট কাজ যেটা আসলে লাইক আমরা দেখতে পাচ্ছিলাম সিপিটির করা ছিল, এবং সিপিটি কিন্তু তার পারফরমেন্স বা তার যে দায়িত্ব সেটা কিন্তু পূরণ করে দিয়েছে। নাও ইউ ডেড is really a cheeky player because every single time খুবই চিকি মোমেন্টগুলোর থেকে নিয়ে কিন্তু তার টিমটাকে ক্যারি করে বা টিমটাকে উইনিং একটা মোমেন্টাম ক্রিয়েট করে দেয় ইউডেড। অ্যান্ড আই থিঙ্ক সো ইউডেড এখানেও ঠিক সেম কাজটাই করতে পারবে। অলমোস্ট দুটো কিল কিন্তু এখন ইউডেডের কাছে ইজি হয়ে যাবে, বাট আনফর্চুনেটলি স্কিলস অর আর প্রপার একটা লাইক বলা যায় ফ্লিকের মাধ্যমে এখান থেকে কিন্তু কিলটা কনফার্ম করে ফেলে। নাও সিপিটি ভার্সেস আমরা দেখতে পাচ্ছি, ওকে নাইস, সিপিটি ভার্সেস এখানে স্কিলস অর আর একটা ফাইট ছিল। ফর্চুনেটলি সিপিটি 100 এইচপি অ্যান্ড তার কাছে প্রপার পজিশনিং কিন্তু জানা ছিল, বাট আনফর্চুনেটলি স্কিলস অর আর আগে থেকে নিয়ে এইচপি কিছুটা লো ছিল। অ্যান্ড আরও একটা ব্যাপার হচ্ছে যে লাইক পজিশনিং অলরেডি হোল্ড করে রাখা মোমেন্টে আসলে পিক দেওয়াটা খুবই রিস্কি, এবং সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারলাম খুব সুন্দরভাবে আরও একটা রাউন্ড নিয়ে চলে যায় এই। নাও উই হ্যাভ টু সে যে লাইক যেহেতু তিনটা অলমোস্ট চারটা রাউন্ড কিন্তু তাদের হাতে চলে আসছে, ইট ইজ নাও 5-3 অ্যাকচুয়ালি 5-3, যেহেতু এনিথিং কুড পসিবল। অ্যাটলিস্ট আরও দুটো রাউন্ড যদি এইবার বা এই ফার্স্ট হাফে যদি নিতে পারে, তাহলে পর কিন্তু বলা যায় যে পরবর্তী হাফটা খুবই ডিফিকাল্ট হবে এমএলটির জন্য। Yep, so we can see Sami now picking up the operator. So we can expect to see some great flicks and great kills from Sami right here. So দেখতে না দেখতে we are seeing that AE is using the strange strategy. They are playing default খেলে Cypher একা খেলছে, and we can see the rest of the members trying to set up a push outside B. So Bita, I guess Sami already opted her, so we have to see whether they push this, and they don't actually, and ওরা একটা সুন্দর একটা টাইমের মধ্যে একটা রোটেট দিয়ে দিচ্ছে to A side, but on the other hand, Sami is already there in A side, ready to take those frags with the operator. The fade out goes down and it detects two players. Zerta gets the first frag on Skillzora. Zerta also takes down Sami, and now the fight is completely in the hands of AE Alpha. এখন একটা 3v5 retake situation for the side of MLT. Bolt mode, স্মোকের ভিতরে র্যান্ডম ফায়ার করতে ট্রাই করতেছে, দেখতেছে একটা ফ্র্যাগ পাওয়া যায় নাকি। এখন দেখা যাক বাকি প্লেয়ার্স কিভাবে কি ট্রাই করে। Kim and Cypher is trying to combo here to get some frags. They just end up getting one. There's a nice flash, and they end up taking both mode, and all of a sudden it's a 2v2 situation for the side of AE and Militant. বাট আমাদের বলতে পারছি অলরেডি সিপিটি আলটিমেটটা ইউজ করে ফেলেছিল, বাট
এই আলটিমেটের অ্যানিমেশনে থাকা অবস্থায় কিন্তু আমরা পেরোরের কাছ থেকে নিয়ে একটা চমৎকার স্প্রে দেখতে পারলাম না। 1v1 সিচুয়েশন যেখানে আসলে জেরেটরের সাথে ফাইট নেওয়াটা অবভিয়াসলি ডিফিকাল্ট হবে বটেই, বাট উই নো যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি সেটা কিন্তু হলো টাইমিং ছিল না, অ্যান্ড টাইমটা থেকে নিয়ে সার্ভাইভ করতে যেয়ে কিন্তু সে আসলে লাইক পজিশনটাকে ছেড়ে দিচ্ছিল। বাট যাবার আগে কিলসটা সিকিউর করার মাধ্যমে কিন্তু বলা যায় যে ডিফেন্ডারদের ক্রেডিটসে বিশাল বড় একটা হানা কিন্তু দিয়ে দিয়েছে। তাদের একটা ক্রেডিটসের যে ড্যামেজ, এমনি তো রাউন্ড কিন্তু হেরে গিয়েছে, পাশাপাশি এখান থেকে নিয়ে আরও একটা ফ্র্যাগ নিয়ে নিয়েছে। সো বলা যায় যে এখন হয়তো আমরা একটা কাম ব্যাক অর রেজাল্ট হয়তো বা এখন আমরা দেখতে পারবো একটা ইকুয়াল কিছু একটা হতে যাচ্ছে। সো ওয়েল ডান অ্যান্ড কংগ্রাচুলেশন টু AE আলফা ওয়ান্স এগেইন, ইট ইজ নাও 5-4। সো ব্রো 6-6 যদি হয় তাহলে তুমি বুঝতে পারতেছো যে সেকেন্ড হাফটা কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। অ্যান্ড মোটেও আসলে এটা ওয়ান সাইডেড গেম না, এটা টোটালি একটা হাড্ডাহাড্ডি লড়াই। স্টিল নাও এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো হাড্ডাহাড্ডি লড়াইটা লাস্ট পর্যন্ত ধরে রাখতে হবে অ্যাট এনি কস্ট। লেটস সি। অ্যান্ড বলতে বলতে কিন্তু আমাদের আনাদার রাউন্ড শুরু হয়ে গিয়েছে। বি সাইডে 3 জন, এ সাইডে 2 জন হোল্ড করছে। লাইক সিচুয়েশনটা যতটুকু আমরা বুঝতে পারছি যে সামহাও কোনো একটা সাইড থেকে নিয়ে একটা বা দুটো ফ্র্যাগ যদি চলে আসে তাহলে পর সেই সাইডের দিকে কিন্তু সরাসরি একটা পুশ দিবে বলে আমি এক্সপেক্ট করছি। দেন ইউডেটের পজিশন কিন্তু অলওয়েজ অ্যাজ ইউজুয়াল চিকি সিচুয়েশনে থাকে, সে এমন কিছু পজিশনিং ক্রিয়েট করে ফেলে যেটা আসলে অপোনেন্টের জন্য খুবই ডিসঅ্যাডভান্টেজ ক্রিয়েট করে। অপোনেন্টকে এভরি সিঙ্গেল টাইম কিন্তু একটা অফ গার্ড সিচুয়েশন থেকে নিয়ে এলিমিনেট করে যাচ্ছে। দ্যাট লাইন আপ অফ বোল্ড মুড খুব অসাধারণ একটা লাইন আপ এখানের মধ্যে কিন্তু ছিল বোল্ড মুডের। বাট as usual we can see যে এগেইন একটা রোটেশন, কন্টিনিউয়াসলি রোটেশনের উপর এই গেমটা হচ্ছে। সো প্রত্যেকটা ডিফেন্ডার হোল্ড করছে এতে, অ্যান্ড অ্যাটাকার্সরা অলরেডি বি সাইডে প্ল্যান্ট করে বি সাইডটাকে নিজের কন্ট্রোলে কিন্তু নিয়ে এসে পড়েছে। 5 ম্যান ইন বি সাইড অ্যান্ড 5 ম্যান ইন এ সাইড। নাও এ ভার্সেস বি এর মধ্যে কিন্তু এখন একটা ক্ল্যাশ হচ্ছে। প্রত্যেকটা প্লেয়ার্স, অ্যাটাকার্সরা এখন ডিফেন্সে চলে গিয়েছে, ডিফেন্ডার্সরা অ্যাটাকিং নিয়ে চলে আসছে। সো লেটস সি এখন তারা কি তাদের হোম গ্রাউন্ডটাকে সামহাও সার্ভাইভ করাতে পারে কিনা, লাইক তারা তাদের হোম ডিফেন্সটাকে কি বাঁচাতে পারে কিনা কোনোভাবে। এবং বলতে বলতে কিন্তু সামিও এখান থেকে এলিমিনেটেড। নাও 1v5 এই আলটিমেট অবশ্য তেমন একটা কাজে দিবে না। নাও ফিনিশিং টাচটা দেওয়ার মাধ্যমে ইট ইজ নাও 5v5। বোল্ড মুড খুব অসাধারণ পারফরমেন্স কিন্তু করছে। লাইক স্টার্টিংটা যতটা স্লো ছিল তার, সে কিন্তু কামব্যাক দিয়ে অলমোস্ট পজিশনগুলো ক্রিয়েট করছে। উই নো দ্যাট যে এখান থেকে তার কিলস হয়তো তেমন একটা নেই, তবে পজিশনিং অ্যান্ড উই ক্যান সি যে প্রচুর পরিমাণে কিন্তু সে ইনিশিয়েট করে দিচ্ছে তার টিমমেটদেরকে যে কীরকম পারফরমেন্স বা কোথায় কোথায় এনিমিগুলো আছে। উই নো দ্যাট যে ভ্যালোরেন্ট ইজ অল অ্যাবাউট ইনফরমেশন। যে যত ভালো ইনফরমেশন দিতে পারবে সেই টিম ততটা ভালো পারফরমেন্স করতে পারবে। সো অল ইজ অ্যাবাউট টেকিং ইনফরমেশনস। তো বলতে বলতে আমাদের লাইক আর দুটো রাউন্ড আছে, দুটো রাউন্ড পরেই আসলে বলতে পারবো যে কী হতে যাচ্ছে বা কী হবে ইন দ্য নেক্সট রাউন্ড, কারণ নেক্সট হাফ বিকজ কোনোভাবে কিন্তু একতরফা গেম আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। কন্টিনিউয়াসলি আমরা যতটুকু স্পট করতে পারছি যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এ অ্যান্ড বি মিক্সড হয়ে আমরা কিন্তু মিড সাইডে দেখতে পাচ্ছি অ্যাটাকার্সদের, লাইক দে আর ওয়েটিং ফর আই থিঙ্ক ইউডেট, বিকজ ইউডেটের পজিশন থেকে নিয়ে এটাকে যদি সামহাও একটা বা দুটো ফ্র্যাগ নিতে পারে তাহলে পর কিন্তু ইজিলি অ্যাটাকার্সরা এদিকে চলে যাবে। অ্যান্ড রোপের মাধ্যমে তারা কিন্তু সাইডটাকে চেঞ্জ করে নিচ্ছে। নাও পিছন দিক থেকে নিয়ে আর্কেড দিয়ে কিন্তু আমাদের একটা এন্ট্রি বিতে। অ্যান্ড এই সিচুয়েশনটাতে কায়ও কিছুটা হলো ডিফিকাল্টিস ক্রিয়েট করতে পারে। অ্যান্ড সামি কিন্তু অলরেডি পজিশনটাকে কিছুটা হলো আইডিয়া করতে পেরেছিল যে এখান থেকে নিয়ে একজন না একজন তো আসবে, এবং তার মাধ্যমে কিন্তু ইউডেটকে অলরেডি এলিমিনেট করা পসিবল হয়ে গেল। নাও বোল্ড মুড মেবি বোল্ড মুড এখান থেকে একটা ফাংশনালিটি বা তার পারফরমেন্স শো করতে সক্ষম হবে। এবং বলতে বলতে কিন্তু বোল্ড মুড এখান থেকে আরও একটা ফ্র্যাগ নিয়ে নিয়েছে। নাও 1v4 দ্যাট ওয়াজ বাট আনএক্সপেক্টেডলি এই রাউন্ডটা কিন্তু চলে গেল মিলিটেন্টের কাছে। এইর জন্য এটা একটা ব্যাড লাক সিচুয়েশন কিন্তু হয়ে গিয়েছিল। নাও লাস্ট রাউন্ড বিফোর দ্য সোয়াপ। সো here we can see it would be 6 or 6 guys, comment section এ কিন্তু obviously জানাবেন যে এটা কি 6 or 6 হবে or it would be a like one-sided 7 or 5. Let's see. Actually one-sided বলাটা এখন খুবই ডিফিকাল্ট, বিকজ এই আলফা যেরকম ফাইট করছে, যেরকম লাইক কামব্যাক রেজাল্ট আমরা যদি একটু কিল ফিটের দিকে দেখি যে জেরাটর অ্যান্ড আমরা লাইক টোটালি একটা কম্বিনেশন কিন্তু দেখতে পাচ্ছি, প্রপার লেভেলের কম্বিনেশন, অ্যান্ড সেটার রেজাল্টেই কিন্তু চমৎকার একটা কামব্যাকের মাধ্যমে
এই পজিশনটাতে 5-2, দ্যাট ওয়াজ 5-2, অ্যান্ড সেটাকে 5-5 কিন্তু পরিণত করতে সক্ষম হয়েছিল আলফা। নাও মিলিট্যান্ট ই স্পোর্টস মেবি টেকিং দ্য এন্ট্রি, অ্যান্ড বি সাইডে একটা লাইক বলা যায় যে ডিফল্ট অ্যাটাক দেওয়ার চেষ্টা, এবং প্রত্যেকটা প্লেয়ার্সদেরকে যা দেখতে পাচ্ছি যে টোটালি আর্কেড দিয়ে, কারণ আমরা জানি যে এন্ট্রি পজিশনগুলোতে অলওয়েজ সাইফার অর অ্যাবিলিটিস অর এনি হাউ কিন্তু তারা আটকে রাখার ট্রাই করে, এবং সেটার জন্য কিন্তু আর্কেডকে প্রত্যেকটা টাইম ব্যবহার করার চেষ্টা করছিল, এবং আর্কেড দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এন্ট্রিটাও নিয়েছে। এন্ট্রি নেওয়ার পাশাপাশি লটস অফ কিলস এখান থেকে কনফার্ম করতে সক্ষম হয়। নাও দ্য জেরোটার হোপফুলি এখান থেকে নিয়ে একটা ফ্ল্যাঙ্ক, ইয়েস সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে টোটালি আসলে নট ফ্ল্যাঙ্ক, তিনটা প্লেয়ারকে এখানে রেখে জাস্ট একজন প্লেয়ারকে কিন্তু পজিশনটাকে ছেড়ে দিয়েছে, এবং তাকে মোস্ট প্রবাবলি এখন এখানে প্ল্যান করার জন্য পাঠিয়ে দিয়েছে। দ্যাট ওয়াজ আ ওয়াইজ ডিসিশন, আই থিঙ্ক সো, বিকজ ওকে অলরাইট, প্ল্যান্ট দেওয়ার আসলে প্রয়োজনও বোধ হয়নি বা প্রয়োজনও হয়নি। নাও উই ক্যান সি আ 6-6, দ্যাট মিনস দ্য রাউন্ড এগেইন শুরু হবে জিরো থেকে নিয়ে বলতে আসলে শুরু থেকে নিয়ে শুরু হবে, বিকজ এখন কেউ অ্যাডভান্টেজে নাই, কারো কাছে কিন্তু রাউন্ডের অ্যাডভান্টেজটা স্টিল নাও নেই। লেটস সি। তো ফার্স্ট হাফটা খুব অসাধারণভাবে গেলেও আমরা কিন্তু এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাফ কি হয়, উই ডোন্ট নো। Alright, it is I think 15 more seconds. After that আমরা আমাদের সেকেন্ড হাফের ফার্স্ট রাউন্ডের দিকে অগ্রসর হব। ইউ ডেড সুন্দরভাবে কিন্তু বি সাইডটাকে কন্ট্রোলে নিয়ে রেখেছে, তার টোটাল ট্র্যাপসের মাধ্যমে বি সাইডটাকে কিছুটা নিজের কেচ হিসেবে সাজিয়ে রেখেছে, যে এন্ট্রি নেওয়ার সময় প্রত্যেকটা টাইম আসলে তাদেরকে পেইন দিবে। অ্যান্ড ইয়েস, হেক্সিসের পজিশনও কিন্তু আসলে বলা যায় যে খুবই পেইনফুল, বিকজ এখান থেকে নিয়ে আর একটু পরে হোপফুলি আর লাইক 5 সেকেন্ড আর 3 সেকেন্ড পর যদি এই অ্যাবিলিটিটা ইউজ করতো তাহলে হয়তো বা টি10 খাওয়ানো পসিবল ছিল। And skills are already exist কে এখান থেকে এলিমিনেট করে দেয়, and Sami got another kill। এখন দেখতে হবে যে স্মোক থ্রু কয়জনকে এখান থেকে এলিমিনেট করতে সক্ষম হয়, and বলতে বলতে কিন্তু it is now 2v1, and we know that Udet was in B side, so তাকে এখান থেকে নিয়ে এসে দুটো প্লেয়ারকে এলিমিনেট করতে হবে। one is Cypher, then the another one is SS Sami। let's see, Udet could be হোপফুলি যে সেখান থেকে নিয়ে হয়তো বা রাউন্ডটাকে কনফার্ম করবে। অলরেডি পজিশন রিভিলড, আনফর্চুনেটলি এসএস সামি তারা কিন্তু আই থিঙ্ক এলিমিনেটটা হয়ে যাবে, এবং বলতে বলতে কিন্তু সেটাই হলো, বিকজ তার কাছে তেমন কোনো ইনফরমেশন ছিল না যে পজিশনগুলো কোথায়, তার কাছে কিন্তু কোনোভাবেই আসলে প্রপার লেভেলের ইনফো ছিল না, অ্যান্ড জাস্ট একটা আইডিয়ার উপর সে সামনে এগিয়েছে, অ্যান্ড উই কুড সি যে আইডিয়াটা কিন্তু তেমন একটা আসলে কাজে দিবে না, এটাই স্বাভাবিক। নাও ইট ইজ 7-6। ফার্স্ট হাফের ডিফেন্সে কিন্তু দেখতে পারলাম মিলিটেন্ট ই স্পোর্টস কিছুটা অ্যাডভান্টেজে থাকা সত্ত্বেও আমরা 5-2 ছিল, দ্যাট ওয়াজ, অ্যান্ড এই আলফা জাস্ট একটা অসাধারণ কামব্যাকের মাধ্যমে এটাকে কিন্তু 6-6 রেজাল্টে পরিণত করেছে। অ্যান্ড সেকেন্ড হাফের স্টার্টিংটাতে ইয়েস উইনো যে প্রথম দুটো রাউন্ড কিন্তু আসলে ক্লাসিক অ্যান্ড ঘোস্ট অ্যান্ড উইনো যে লাইক ফ্রেঞ্জি ইউজ করে, এবং প্রথম দুটো রাউন্ডে গান ফাইট খুব কম, এখানে এইমের ফাইটটা বেশি হয়, যার এম প্রপার তার কাছে কিন্তু আসলে রাউন্ডটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ইন দ্যাট কেস মিলিটেন্ট প্রথম রাউন্ডটা হয়তো বা জিতে গিয়েছে, সেকেন্ড রাউন্ড লেটস সি তাদের হাতে যায় কিনা। তবে দ্যাট স্মোক ওয়াজ রিয়েলি গুড, বিকজ এন্ট্রি লেভেলে এই স্মোকটা কিন্তু অনেক পেইন দিবে অ্যাটাকার্সদেরকে। অন্যদিকে যদি আমরা দেখি যে লাইক এ সাইটে হয়তো বা দুজন অনেক চেষ্টা করছে ঢোকার, এবং সেটা হচ্ছে লাইক ইয়েস উই ক্যান স যে খুব ইজিলি কিন্তু রোপ দিয়ে উঠে সুন্দরভাবে কিন্তু নেমে যেতে সক্ষম হবে। অ্যান্ড সামি সামহাও যদি সাইডটাতে এন্ট্রি নিতে পারে তাহলে পর কিন্তু বলা যাবে এখান থেকে নিয়ে কাপল অফ কিলসের পাশাপাশি এখানে আরও কয়েকটা রাউন্ড। ওকে, দ্যাট ওয়াজ আ গ্রেট প্লে বাই পিরোর অ্যান্ড লাইক মেমেরাজ। তাদের দুজনের একটা টোটাল ডুও আমরা দেখতে পেলাম, ডুও কম্বিনেশনের মাধ্যমে তারা তিনজন প্লেয়ারকে খুব অনায়াসে এলিমিনেট করে দেয়। অ্যান্ড দ্য সোলো সার্ভাইভাল উই নো দ্যাট যে সে কিন্তু অন্য একটা সাইটে পজিশনিং নিয়ে বসেছিল। নাও আই থিঙ্ক ইউডেটের উচিত হচ্ছে কিছু ফ্র্যাগ ক্রিয়েট করা, অর অ্যাকচুয়ালি এখানের মধ্যে সেভ দেওয়ার কিছু নেই। সো আই থিঙ্ক ফ্র্যাগ কিছু যদি পারে এক্সিট ফ্র্যাগ নেওয়া, সেটা কিন্তু একটা ওয়াইজ ডিসিশন হবে। অ্যান্ড এই এক্সিট ফ্র্যাগের মাধ্যমে যেটা হবে যে লাইক উই নো যে অ্যাটাকার্সদের কিছু প্লেয়ার যদি এলিমিনেট হয়ে যায় তাহলে তাদের ক্রেডিটের একটা প্রবলেম হবে, বাট ডুমসডে লাস্ট ফিনিশিংয়ের মাধ্যমে উই হ্যাভ টু সে যে লাইক আরও একটা রাউন্ড কিন্তু কনফার্ম করে ফেলে। ইট ইজ
8-6 আই থিঙ্ক এখন একটা মোমেন্টাম কিন্তু ক্রিয়েট হচ্ছে, লাইক পেরোর অলমোস্ট 8 কিল সিকিউর করে ফেলেছে। বোল্ড মুডকে আরেকটু সাপোর্ট, আরেকটু কিন্তু ইনভেস্ট করতে হবে আসলে টিমকে। ইনভেস্ট যদি সামহাও করতে পারে তাহলে অবভিয়াসলি তার টিমটা আই টু বেটার রেজাল্ট করবে, বাট এখনো আসলে শেষ হয় না। ইট ইজ 8-6। Yep, I had some technical issues to run into, but I am back. And after I'm back, I'm seeing a quite interesting scoreline. 8-6 is a really comebackable scoreline for the side of A Alpha. I would say it's still pretty balanced. And দেখতে না দেখতে, we can see that Sami is already into site, and side থেকে push দিয়ে already. He's up to drop where he does find three, but doesn't manage to kill one. Zerator takes down Sami. এখন সাইটের মধ্যে এই Doomsday and সাইটের মধ্যে তাদের কাছে এখনো কন্ট্রোলটা আছে। এই Doomsday and Mimraz are there inside. We can see that Zerator ওরা সবাই তিনজন একসঙ্গে অ্যাপ্রোচ করতেছে। CPT Rage does goes down to the hands of Mimraz. Zerator does find one. Zerator finds two actually. He finds two actually, and it's a 1v1 situation for Zerator versus the Breach, and in that 1v1 situation, Breacher যে utility থাকে, you simply can't just ওই ইউটিলিটিকে আউটপ্লে করা is kind of impossible. So at that specific moment, we see the round goes down to the hands of Militant Esports. ইয়েস ডেফিনেটলি, অ্যান্ড অ্যাকচুয়ালি স্মোক থ্রু ফাইটগুলো করাটা কিন্তু কোয়াইট ডিফিকাল্ট। অ্যান্ড বলতে বলতে কিন্তু আমাদের অ্যাটাকার্সদের সাইড থেকে নিয়ে, দ্যাট মিনস মিলিটেন্টের কাছ থেকে নিয়ে আরও একটা টাইম আউটস আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। অ্যান্ড হোপফুলি তাদের প্ল্যানিংয়ের কিছুটা চেঞ্জিংস আসবে। তারা হয়তো বা এগেইন তাদের কোচের কাছ থেকে নিয়ে কিছু অ্যাডভাইস কালেক্ট করবে যে ওকে, অল ওকে, এখন এইভাবে খেলো সেভাবে। লাইক এভরি ই স্পোর্টস প্লেয়ারদেরকে তো নিজস্ব কিছু ট্যাকটিক্স থাকে, হয়তো প্ল্যান এ, প্ল্যান বি, বাট রাউন্ড কিন্তু খুব ইজিলি তাদের হাতেই যাচ্ছে স্টিল নাও। অ্যান্ড আমরা যদি এখানের মধ্যে স্কোরবোর্ডের কথা চিন্তা করি, স্কোরবোর্ড যদি তুমি একটাবার দেখো, এস সামি অলমোস্ট 2 KD মেইনটেন কিন্তু স্টিল নাও করে আছে। অন্যদিকে ডুমসডে প্রচুর পরিমাণে সাপোর্ট কিন্তু করছে। অন্যদিকে যদি আমরা মেমোরেজের কথাও বলি, অলমোস্ট 9 অ্যাসিস্ট। সো উই ক্যান সে যে বোথ টিম বা বোথ প্লেয়ার্স মোটামুটি ভালো পারফরমেন্স করছে এবং ইকুয়াল রেজাল্টই কিন্তু এখন পর্যন্ত আমরা স্পট করতে পারছি। তবে বোল্ট মুডকে কিছুটা বোল্ট মুড অন করতে হবে, আদারওয়াইজ কিন্তু তাদের টিমের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই ম্যাচটা জিতা। ওকে, সো লেটস সি শেষ পর্যন্ত কি হয়, বিকজ এভরিবডি নো দ্যাট যে আমাদের ফার্স্ট হাফটা 6-6 ছিল। তো এই হাফে কিন্তু অলরেডি আমরা লাইক অ্যাডভান্টেজ সিচুয়েশন এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ইফ 3 কিলস এখান থেকে নিয়ে যদি চলে যায় তাহলে পরে এখন অলরেডি বলতে বলতে কিন্তু চলে গিয়েছে। নাও আলফার কাছে অনেকটা ডিফিকাল্টি সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। নাও জেরোটর সামহাউ এখানে কিন্তু যদি স্পট করতে পারি, জেরোটর স্পট করার সাথে সাথে সামিকে কিন্তু এলিমিনেট করে দিল খুব অসাধারণভাবে। নাও লাইক টোটালি আর্কেড থেকে নিয়ে আনাদার অ্যাটাক আমরা এখান থেকে নিয়ে স্পট করতে পারছি, বাট পেরোরের কাছ থেকে নিয়ে একটা চমৎকার ডুও কিলসের মাধ্যমে এই রাউন্ডটাকে কনফার্ম করিয়ে নিল হচ্ছে মিলিটেন্ট স্পোর্ট। দ্যাট ওয়াজ এ গ্রেট প্লে বাই পেরোর। লাইক পেরোরের কথা যদি বলি, এতক্ষণ ধরে আই থিঙ্ক সে ফাইট নেওয়ার কোনো সুযোগই পাচ্ছিল না, এবং সে যে কয়েকটা ফাইট নেওয়ার সুযোগ পেয়েছে সে কিন্তু তাকে প্রমাণ করে দিয়েছে যে হি ইজ নট দ্য লাইক বটম ফ্র্যাগার, হি ইজ আ গ্রেট প্লেয়ার, হি জাস্ট নিড দ্য চান্স টু টেক সাম কিলস। নাইস প্লে। Yup. And that was a nice round. It is now 10-6 আর মাত্র 3টা রাউন্ড কিন্তু নিতে হবে আমাদের মিলিটারি স্পোর্টসকে। উই নো দ্যাট যে এই আলফার এই ম্যাপটা ছিল এবং তাদের প্ল্যানিং, তাদের চুজ করা ম্যাপ, তাদের সিলেক্ট করা ম্যাপ, এখান থেকে নিয়ে কিন্তু এই আলফা কিছুটা হলেও হয়তো অ্যাটাকিংয়ে ভালো পারফর্ম করছিল, বাট আনফর্চুনেটলি কিন্তু আসলে রাউন্ডটা কিছুটা হলো লাইক চলে গিয়েছিল আমাদের মিলিটেন্টের কাছে। অলমোস্ট কিন্তু চলে গিয়েছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। ইট ইজ 10-6 রাইট নাও। শেষ পর্যন্ত কতটুকু সার্ভাইভ করতে পারবে এটা কিন্তু একটা কোয়েশ্চেন হিসেবে কাজ করবে। আর বলতে বলতে কিন্তু অলরেডি সাইটে এন্ট্রি ডান। এই সাইটটাকে টোটালি আসলে কন্ট্রোলে নিয়ে নিয়েছে এবং বলতে বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্কিল ধরা অ্যান্ড আমির এগেইন একটা লাইক ডুও গেম প্লে, এবং ডুও গেম প্লের মাধ্যমে তারা কিন্তু রাউন্ডটাকে অলমোস্ট সিকিউর করতে সক্ষম হয়েছে। ওকে, প্ল্যান্ট ডান, বাট উই নো দ্যাট আলটিমেটের মাধ্যমে কিন্তু এলিমিনেট হয়ে গিয়েছে আনফর্চুনেটলি, বাট নো প্রবলেম।
অলরাইট, আমাদের যেহেতু অলরেডি প্ল্যান্ট ডান, সো উই জাস্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য ডিফিউজ, বিকজ যখন ডিফিউজ দিতে যাবে তখনই আসলে তাকে একে একে ধরে এলিমিনেট করবে বলে আমরা এটাই আসলে এক্সপেক্ট করছি। লেটস সি শেষ পর্যন্ত আসলে কিরকম পারফরমেন্স আমরা দেখি। অ্যান্ড এরকম কিন্তু অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি স্মোক থ্রু ডিফেন্স করার চেষ্টা করছে, বাট যে হচ্ছে ডিফিউজ করছিল তাকে এখান থেকে নিয়ে কিন্তু খুব অসাধারণভাবে এলিমিনেট করে দিয়েছে। অ্যান্ড দ্যাট ব্লাইন্ড, এই ব্লাইন্ডের মাধ্যমে কিন্তু আনাদার টেক, ওকে আনাদার কিল নেওয়া পসিবল ছিল এবং সেটা কিন্তু হচ্ছে, এবং ফিনিশিং টাচটা এস এস সামির হাত দিয়েই হলো। এবং নাও উই ক্যান সি ইট ইজ 11-6, নাইস প্লে। রাইট, আই থিঙ্ক Yes. আই থিঙ্ক এখন আসলে বলা যায় যে কাইন্ডা মোমেন্টামটা চেঞ্জ হয়ে গিয়েছে। রাউন্ড মিলিট্যান্ট স্পোর্টস অলমোস্ট, রাউন্ড অ্যাকচুয়ালি ম্যাচটা মিলিট্যান্ট স্পোর্টস অলমোস্ট নিজেদের নামে কিন্তু লিখিয়ে ফেলছে, জাস্ট লাইক অ্যাপ্রুভালের সিগনেচারটার অপেক্ষায় আছে কাইন্ড অফ। Yeah, so from the last few rounds, we can see that MLT has been very dominant in the opening stages, and they have the confidence right now. যে প্রথম দিকে যে হালকা পাতলা একটু কনফিডেন্সটা এদিক ওদিক হচ্ছিল, যে গান ফাইটস একবার এই জিতছে একবার MLT জিতছে, বাট রাইট নাও আফটার এতগুলো রাউন্ডস একসঙ্গে নেওয়ার পর MLT হ্যাজ taken a considerable কনফিডেন্স বুস্ট পেয়েছে, একটা একটা স্নোবল এফেক্ট হয়েছে। যেহেতু না বলতে উই আর হেডিং ইনটু আওয়ার 18th রাউন্ড, ওখানে দেখতে পাচ্ছি অলরেডি ইটস আ 4v4 সিচুয়েশন, যেখানে অ্যাটাকার সাইড থেকে সিলজর একটা বাজে সিচুয়েশনে পড়ে গেল, অ্যান্ড হি ডাজ গো ডাউন টু দ্য ব্রিজ আফটার শক, অ্যান্ড উই ক্যান সি দ্য ফেড ডগস কামিং ইন, বাট eventually, at the end of all the gunfights, we can see only Cypher is alive from the side of MLT, and he does get revealed from the Fate reveal. And এখন এটা একটা 2v1 ছিল, and through the smoke, bolt mode finally gets impact frag, and বলতে গেলে this was well played out from the side of AE. Yes, that was a team ace moment. So every single player কিন্তু একটা একটা করে কিল তারা সিকিউর করতে পারে। এন্ড বোল্ড মুড লাস্ট মোমেন্টে লাইক স্মোক থ্রু যেভাবে ক্লাসিক যে আসলে শট করলো, দুটো হেড শট, এন্ড সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেলাম যে পেরোর এখান থেকে নিয়ে এলিমিনেট হয়ে যায়। দ্যাট ওয়াজ আ নাইস প্লে অ্যাকচুয়ালি, ওয়েল ডান। সো আই থিঙ্ক এগেইন সেই লাস্ট ম্যাচে লাস্ট রাউন্ডে বা লাস্ট হাফের মতো কিছু হয়তো আমরা দেখতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক কোনো একটা ট্যাকটিক্যাল পজ এখানের মধ্যে হয়েছে। সো ওকে, অলরাইট, ট্যাকটিক্যাল পজ এটা হতেই পারে, বিকজ আমরা জানি যে আমাদের লাইক অনেকের হচ্ছে কানেক্টিভিটি ইস্যু থাকে, দেন অনেকের হচ্ছে লাইক এখানের মধ্যে পিং ইস্যুটা থাকে। তো এগুলো আসলে সব কিছু সলভ করে নিবে কিছুক্ষণের মধ্যে। তবে অ্যাটাকার্সদের কাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে ক্রেডিটস আছে, এবং তারা প্রত্যেকটা প্লেয়ার্স এখান থেকে নিয়ে কিন্তু বাইও করে নিয়েছে। অন্যদিকে যদি ডিফেন্ডারদের কথা বলি, তাদের কাছেও এনাফ লেভেলের ক্রেডিট আছে, কিন্তু এই সেক্টরটাতে ইউডেড এগেন হয়তো একটা চিকি গেম প্লে এখানের মধ্যে দিবে, বিকজ তার কাছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দ্যাট জাজ। সো জাজ খুবই খুবই ডেডলি একটা ওয়েপেন ফর ক্লোজ রেঞ্জের জাজের সাথে সার্ভাইভ করা। 1v3 মোমেন্টও কিন্তু জাজ ইজিলি ক্লাচ করে দিতে পারে। Yeah, so when we see Yudet taking that judge into play into the B side, ও কিন্তু B side টা একাই ডিফেন্ড করছে, along with yeah, there's Jet as well, and Jet is trying to get some opening frags for to start off the round. এখানে দেখা যাবে যে gunfightটা actually কোন দিকে যায় for the side of and we can actually see Zerator and their breach actually pulled off something very similar to Sami and Skillzora. ওরা কিন্তু Flash and Jetter picked correct use করে they secured in taking down 3 of MLT Esports. Now it's a 2v3 situation for the side of MLT Doomsday does find out dropage একজন আছে, ওটার ইনফোটা তার কাছে আছে, and it's indeed to be the Fade. Fade does get the frag onto Doomsday, and CPT Rage is the last to take down MLT pairs. So এখন জিনিসটা it's evening out a bit, because কয়েক দুই রাউন্ড আগেও আমরা দেখেছিলাম MLT was quite in a dominant mood right there, because ওদের গান ফাইটস, ওদের ইউটিলিটি ইসিএচ সবকিছুই ডমিনেন্ট ছিল, বাট আনটিল দ্য লাস্ট রাউন্ড যখন জেট আর ব্রিজ যেই একসঙ্গে যে কম্বোটা করলো, ওইটাই দরকার ছিল এই টু গিভ দ্যাট ফাইনাল পুশ অর দ্যাট লিটল পুশ দ্যাট অ্যালাউজ দেম টু গেট দ্যাট কনফিডেন্স যে নাও উই ক্যান স্ট্রাইক ব্যাক।
ডেফিনেটলি নাও বলতে বলতে কিন্তু আমাদের আরও একটা রাউন্ড অলমোস্ট আমরা বলতে পারি 19তম রাউন্ডের শুরু কিন্তু চলে আসে সামি। সামি এখন কিছুটা আসলে লাইক ওকে, সামির পজিশন অলমোস্ট রিভিলড বাই উই ক্যান সি যে ইউডেড মোটেও পিক দিবে না, ইউডেড জাস্ট ওয়েটিং ফর হিজ কামিং। সে আসার পরে কিন্তু তাকে এখান থেকে নিয়ে খুব ইজিলি আসলে ফ্র্যাগ নেওয়া পসিবল বিকজ হি হ্যাজ দ্যাট জাজ। তো সামি কিন্তু খুব সুন্দরভাবে আসলে পুরো পজিশন বা পুরো মোমেন্টামটাকে আসলে চেঞ্জ করে দিল এবং বলতে বলতে একটা ফ্র্যাগের মাধ্যমে সাইডটাকে অলমোস্ট ক্লিয়ার করে দেয়। অ্যান্ড ক্লিয়ার করার পাশাপাশি কিন্তু আমরা যতটুকু দেখলাম যে অলরেডি স্পাইক লাইক ডান প্ল্যান্টেড, ইট ইজ নাও প্ল্যান্টেড নাও। এখন টাইম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন যেটাকে আসলে আমরা বলি, এবং সেটা হচ্ছে রাউন্ড কোয়ালিফাই বা রাউন্ড কনফার্ম করা। এবং এখান থেকে নিয়ে কিন্তু হেক্সিসকে দেখতে পাচ্ছিলাম যে হেক্সিস কিছুটা ট্রাই করছে যে লাইক একটা যদি ব্লাইন্ড ইউজ করি, বাট হেক্সিসের ব্লাইন্ডটাকে কিন্তু কিছুক্ষণের জন্য অফ করে দিয়েছে। এবং দ্যাট আলটিমেট, এই আলটিমেটটা তেমন একটা হেল্পফুল সিচুয়েশন হয়তো বা ক্রিয়েট করবে না, তবে এই সুযোগে যদি সামহাও হাফ স্পাইকটাকেও যদি ডিফিউজ করা পসিবল, দেন বাকিটা আসলে ক্লিয়ার আপের মাধ্যমে আসলে করে ফেলতে পারবে বলে এক্সপেক্ট করছি। এবং বলতে বলতে ইট ইজ নাও স্কিলস অরার সাথে সার্ভাইভ করা কোয়াইট ডিফিকাল্ট, বাট সিপিটি রেজ দ্যাট অসাম হেডশট, আনফরচুনেটলি তার কাছে প্রপার টাইম কিন্তু ছিল না। টাইম থাকলে হয়তো বা সে আরো কিছু ফাইট নেওয়ার চেষ্টা করতে পারতো বা রাউন্ডটাকে কনফার্ম করার চেষ্টা অ্যাটলিস্ট করতে পারতো, বাট আনফরচুনেটলি তার কাছে কিন্তু রাউন্ড ছিল, টাইম ছিল না। সো টাইমের দিক থেকে নিয়ে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে টাইম ইজ আওয়ার বিগেস্ট এনিমি ফর দিস কাইন্ড অফ এফপিএস গেম। তো আমরা যে গত রাউন্ডে যেটা দেখতে পারলাম, সামি যে cheekily যে opening factor নিল onto UDET, this was the crucial, the most important kill of that round because it allowed them to get that A side completely. So ওরা যদি it allowed them to get the B side, my bad. So ওরা যদি ওইরকম সিচুয়েশনটা না ক্রিয়েট করতো সামি, ওইরকম মেমলজি হয়তো ওই কনফিডেন্সটা পেতো না। সো উই আর অলরেডি ইনটু দ্য লাস্ট রাউন্ড, আই গেট ম্যাচ পয়েন্ট, অ্যান্ড দেখা যাচ্ছে এর অনলি দুইজন বাকি আছে। This is going to be a very hard situation for UDET because he's alone alive in a 1v3 situation. He does get revealed and সব দিক থেকেই ওর জন্য সিচুয়েশনটা আরো ডিফিকাল্ট হতে শুরু করলো, and he does not notice that MLT player has crossed onto the other side and the first map goes to the hand of Militant Esports. দ্যাট ওয়াজ আ নাইস প্লে। তো ফার্স্ট ম্যাপটা কিন্তু ছিল, চুজ করা ম্যাপ ছিল, অ্যান্ড মিলিটেন্ট স্পোর্টস খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ডটাকে কনফার্ম করে ফেলতে পারে। এখন দেখতে হবে যে আমাদের নেক্সট ম্যাচ, দ্যাট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট আসলে বলা যায় বিকজ ফার্স্ট হাফ পর্যন্ত আসলে আমরা কোনো কিছু বলতে পারছিলাম না। দ্যাট ওয়াজ 6-6। সেকেন্ড হাফে এসেই কিন্তু আসলে মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে সেটা এমএলটির কাছে কিছুক্ষণের জন্য চলে গেলেও আবার কিন্তু এই কিছুটা হলো ধাক্কা দিয়েছিল যে না ওয়েট, উই আর স্টিল অ্যালাইভ। বাট আনফর্চুনেটলি এখানের মধ্যে হয়তো বা তাদের কাছে লাক ছিল না। অবভিয়াসলি এফপিএস গেমের লাক একটা ফেভার করে, হয়তো বা এই ম্যাচটাতে তাদের নাম লেখা ছিল না, দ্যাটস ওয়াই কিন্তু তারা কোয়ালিফাই বা তারা এই রাউন্ডটা এই ম্যাচটা উইন হতে পারেনি। Hopefully next match we know the Ascent, one of the biggest map, like one of the favorite map of mine actually, because এই ম্যাপটাতে খুব মজা করে আসলে কেজে খেলা যায়। উই নো যে আমি হচ্ছে মেনলি কেজেটাতে খুব বেশি কমফোর্টেবল ফিল করি। সো কেজে হোপফুলি বোথ টিমের জন্য এটা একটা প্রাইমারি এজেন্ট হলেও হতে পারে বা জেনারেল এজেন্ট আমরা হয়তো বা এটাকে দেখতে পারবো যে এই পিকটা থাকবে। সেজ এখন আমরা তেমন একটা দেখতে পারি না অ্যাসেন্ট ম্যাপে, তবে আমরা কিন্তু সাইফার অ্যান্ড এই সেক্টরে কায়ো খুবই খুবই প্রয়োজনীয় একটা এজেন্ট, বিকজ কেজের প্রত্যেকটা অ্যাবিলিটিকে কিছুক্ষণের জন্য দমিয়ে রাখার জন্য কিন্তু কায়োটাকে ইউজ করতেই হবে। Yup, so the coming to Ascent is one of the most favorite viewer their map, player their map, even competitive player their map. It is one of the most favorite, most liked maps of Valorant. So coming to this map, আমরা actually দেখতে পারবো যে কারণ Ascent এমন একটা ম্যাপ, it was released during the first release of Valorant, right? মানে বেটার পরে যে সময় ফার্স্ট রিলিজ হলো তখনই Ascent ম্যাপটাকে রিলিজ দেওয়া হলো। তো it being one of the oldest maps, মোটামুটি সব প্লেয়ারই মোটামুটি Ascent-এর সবকিছু জানে, which leads to this crucial factor because এখানে দুই টিমই মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স দুইটা টিম। সো এখানে মানে জিনিসটা হচ্ছে এখানে we have to see the play of strats coming in because যেই টিমের stratটা better হবে সেই team will actually proceed to win this map. And Definitely. obviously coming to the gameplay, coming to the gunfights, and
Ascent, one of the most crucial factors is that mid section আর কি ওই mid সেকশনে there are crazy gunfights, long range gunfights, mid range gunfights, and দেখা যাবে যে যেই টিমটাই ওপেনিং সিচুয়েশনসে ওই early gunfights গুলো জিততে পারবে, the round will sway towards them, and it will be very interesting to see how MLT and AE Alpha are willing to make use of this amazing map. ডেফিনেটলি। সো আমাদের নেক্সট ম্যাচে যাওয়ার আগে আমরা ছোট একটা বিরতি নিব। বিরতির পর চলে আসছি আমরা অ্যাসেন্ট ম্যাপে বিটুইন উই নো এই ভার্সেস মিলিটারি স্পোর্টস। সো হ্যালো গাইস, চলে এসে পড়লাম আমরা আমাদের আজকের দিনে সেকেন্ড ম্যাচটা কিন্তু অ্যাসেন্ট, উই অল নো আমাদের ডিসকভারি ওয়ান প্রেজেন্ট বিইএসএল এর আজকে লাইক রাউন্ড অফ 16 এর আমরা বলতে পারি যে অলমোস্ট হাফ সিচুয়েশনে কিন্তু চলে এসে পড়েছি। অ্যান্ড এখন আমাদের ফাইটটা হচ্ছে মিলিটেন্ট স্পোর্টস ভার্সেস এই, যেটা একটু আগে আমরা দেখতে পারলাম, এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু ছিল। অলমোস্ট বলা যায় যে 6-6 ছিল ফার্স্ট হাফ, দেন সেখান থেকে নিয়ে আমাদের রেজাল্টটা খানিকটা কিন্তু চলে গিয়েছিল 13-7-এ। তো হোপফুলি অ্যাসেন্টে এরকম কোনো রেজাল্ট আমরা হয়তো দেখতে পারবো না। অ্যাসেন্টে এই বেটা আই থিঙ্ক তারা তাদের বেটার পারফরমেন্সটা আসলে শো করবে। অর্লিয়াসের এই স্কোয়াডটা উইনো যে আমাদের বাংলাদেশের লোকাল সাইটগুলোতে বা আমাদের বাংলাদেশের রিসেন্ট অনেকগুলো ইভেন্টে কিন্তু তারা তাদের সেই ডোমিনেটিং পারফরমেন্স এখন পর্যন্ত শো করে আসছে। সো অর্লিয়াসের কাছে এখনো কিন্তু সুযোগ রয়ে গিয়েছে, এন্ড এই কিন্তু এখন পর্যন্ত আই থিঙ্ক সো দেখাতে পারবে যে ওয়াই দে আর দ্য বেস্ট। হোপফুলি এই ম্যাচের পর আমরা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম থার্ড ম্যাচ দেখতে যাব, যেটা হচ্ছে লাইক উইনো যে থার্ড ম্যাচ এখন পর্যন্ত দেখা হয় নাই। খুব আর্লি কিন্তু আমাদের প্রথম দুইটা ম্যাচের পর আমরা রেজাল্ট ফাইন্ড আউট করতে পারি। তবে আজকে এখন কেন যেন খুব মন থেকে মনে হচ্ছে যে আমরা আমাদের থার্ড ম্যাচটা দেখতে পারবো। এন্ড অ্যাসেন্টের পিক গুলো নিয়ে ব্রো, তোমার কাছে কি মনে হয় যে এখানের মধ্যে বোথ টিমের সেম কিন্তু আসলে নাই, এন্ড এখানের মধ্যে বিশেষ করে ওমেন এন্ড অ্যাস্ট্রা, ইন ইয়োর পিওভি কোনটা অ্যাকচুয়ালি বেটার সিলেকশন বা কোনটা অ্যাকচুয়ালি বেটার চুজ হতে পারে? So, in my opinion, if your team plays better, if you're more synergized with each other, Astra is the way to go. Astra utility usage, ওইটা far outweighs Omen in all aspects. Astra যেই রকম utility আছে to pull the players, to support the jet to entry, Omen কিন্তু সব জায়গায় ওইটা দিতে পারে না. On the other hand, Omenের আবার একটি advantage is that flash that the Omen gives. It can be paired with literally anything. But এখানে দেখতে হবে যে we also have Kaios on both the teams, so they do have flashes, they do have intel. Kaio along with the Sova, so they're playing double initiator, one duel, one controller, and one sentinel. আমরা যেটা দেখতেছি যে there's also Killjoy in play, which is the staple for Ascent, কারণ Ascent খেলবো আর Killjoy খেলবো না, এটা কোনো হইলো না. So on the other hand, the only difference being is that Astra and that Omen. So A will start off defending while A will start off attacking while MLT will start off defending. So আমাদের দেখতে হবে A how they proceed to take control of this Ascent, because Ascent
is a map based on control. তোমার attacking এ তোমার control থাকতে হবে, তোমার you have to pick the right angles, you have to check the cross with your teammates for the right angles. So দেখতে হবে এখন এই কিভাবে এই ম্যাপটার মধ্যে প্রসিড করে। ডেফিনেটলি অ্যান্ড লাইক আমরা প্রত্যেকটা ম্যাপকে কিন্তু খানিকটা আসলে বলতে পারি যে এটা হচ্ছে অ্যাটাকারদের ফ্রেন্ডলি ম্যাপ, এটা হচ্ছে ডিফেন্সিভ ফ্রেন্ডলি ম্যাপ, বাট অ্যাসেন্ট নিয়ে আসলে বলাটা খুবই ডিফিকাল্ট। সামটাইম এই ম্যাপটা অ্যাটাকার্সদের জন্য খুব ইজি হয়ে যায়, সামটাইম কিন্তু এই ম্যাপটাকে আমরা দেখি যে ডিফেন্ডার্সরা খুব সুন্দরভাবে পজিশনিং নিয়ে বসে আছে। সো এই ম্যাপটাকে আসলে আমরা অ্যাটাকার আর ডিফেন্ডার ফ্রেন্ডলি কোনোটাই আসলে বলতে পারছি না, বিকজ এটা টোটালি একটা ট্যাকটিক্যাল ম্যাপ, যার টেকনিক ভালো, যার ট্যাকটিক্সগুলো ভালো থাকবে, যার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অবভিয়াসলি দ্যাট টিম বন্ডিংস যার ভালো থাকবে, তারাই কিন্তু এই রাউন্ডটা বা এই ম্যাপটাতে কোয়ালিফাই বা এই ম্যাপটাকে কিন্তু তাদের নামে লিখে নিতে পারবে। অ্যান্ড মিলিটেন্ট স্পোর্টস অলরেডি 1 রাউন্ড এগিয়ে আছে। সো আই থিঙ্ক সো এই ম্যাপটাতে এই অ্যাকচুয়ালি নট থিঙ্ক সো, অ্যান্ড আমি মন থেকে অনেক বেশি বিলিভ করছি যে কিন্তু এই ম্যাপটাতে একটা ভালো পারফরমেন্সের মাধ্যমে 1-1 একটা সমতার মধ্যে নিয়ে আসবে। আর বলতে বলতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি গার্ড লাইক মিড দিয়ে মার্কেট দিয়ে একটা পুশ দেওয়ার চিন্তা ভাবনা, এবং এখানে এখন পর্যন্ত বিতে ইয়েস কেজে অবভিয়াসলি হোল্ড করবে এবং কেজেকে থামানোর জন্য এটাই একটা ওয়ে। অ্যান্ড অন্যদিকে যদি আমরা দেখি যে স্মোকিং সেক্টর থেকে নিয়ে খুব সুন্দরভাবেই কিন্তু ওমেন বসে আছে, লাইক মেমেরাজ বসে আছে যে মিড থেকে যেই আসবে তাকে কিন্তু এখান থেকে এলিমিনেট করে দেওয়া পসিবল হবে। আনফর্চুনেটলি দ্যাট টাইমিং সামি পিক দেওয়ার সাথে সাথে কিন্তু দেখলাম জেটও এন্ট্রি নিয়ে নিয়েছে। সো কেউ কিন্তু কারো পজিশনটা এখান থেকে আনফর্চুনেটলি দেখতে পাইনি। অলরাইট, বলতে বলতে মেমেরাজ কিন্তু এখান থেকে দুটো কিলস কনফার্ম করে ফেলে। নাও কেজে অ্যান্ড জেড লাইক ডুও সার্ভাইভাল বলা যায় না, তো সোলো সার্ভাইভাল। কেজে কিন্তু এখান থেকে নিয়ে এক্সিস্ট যতটুকু পসিবল কিলগুলোকে সিকিউর করার ট্রাই করছে। 1v2 সিচুয়েশন ইন হিয়ার রাইট নাও। Yup, so it also seems that MLT already knows the location of the KJ, so they are guarding the spike as of now. What's interesting is to see the AJ এটা কিভাবে approach করবে. He does spot out Kaio and Tarekta Boshe. He'll try to distract it as much as possible. He does get the frag onto Mimras. অনেক good একটা kill ছিল দরজার নিচে দিয়ে, and unfortunately ওদের টাইম থাকবে না, and skills ওরা took the wiser decision here যে ও ফাইটটা নেয়নি. Eventually he does end up getting the kill, and he does end up having the plant down, which gathers them some extra credits for the next round, which allows them to have this stinger buy for this round. And আমরা জানি যে recent মেটাতে stinger is a crazy good gun for equals, and if you have the confidence in your aim, you can just go up and straight up run and gun. When attacking হইলেও you can just straight it up run into the site and go for the run and gun as well. So we are seeing 2 specters and 3 stingers get out from the side of AE. So Yeah. Sami, on the other hand, has already gotten his hands on a Vandal and is looking to get that early frag to get that man advantage on the side of MLT Esports. So, bolte na bolte, we are seeing this push coming in from the side of AE. Ora bite hit korte try korteche. Since Killjoy is playing offside, oh, he was in a secret position, but unfortunately, pick দেওয়ার জন্যে he does die, and এখানে দেখা যাচ্ছে যে Sova was inside, but he does get to get one kill, but এরপরে he goes down. এখন it's a 4v3 situation from the side of AE Alpha to MLT. Yes, and now it is 4v3 and advantage obviously এখানে কিন্তু আমরা আলফাদেরকে দেখতে পাচ্ছি, বাট যেহেতু এখন প্ল্যান্ট হয়ে গিয়েছে তো এই অ্যাডভান্টেজটা কিন্তু অনেকটাই আসলে পজিটিভ সিগন্যাল দিবে। বাট দ্যাট টুয়াইস স্কিলস অ্যান্ড বলতে বলতে কিন্তু অলমোস্ট একই লাইন আপে ছিল, অ্যান্ড যার জন্য কিন্তু ইজিলি জিপিটি একটা ফ্র্যাগ এখান থেকে নিয়ে নিতে পারে। অ্যান্ড ইয়েস আই নো সামিও কিন্তু পজিশনটা কিছুটা হলো জানে, বাট আনফর্চুনেটলি সামিকে খুব অসাধারণ ক্লিকের মাধ্যমে কিন্তু এখান থেকে এলিমিনেট করে দেয়। অ্যান্ড that was easy for Sami, but unfortunately that peak was really awesome, and এই পিকের মাধ্যমে কিন্তু রাউন্ডটাকে কনফার্ম করে ফেলতে সক্ষম হলো। অলরাইট, দ্যাট ওয়াজ আ গ্রেট প্লে, অ্যান্ড এমএলটি প্রচুর কিন্তু চেষ্টা করেছিল এখান থেকে সার্ভাইভ করতে। ভ্যান্ডেল ভার্সেস এখানে আসলে বলা যায় ক্লাসিক, দ্যাট ওয়াজ রিয়েলি অসাম, দ্যাট রাইট ক্লিক। সো ক্লাসিকের কাছে রাইট ক্লিক অ্যান্ড ক্লোজ রেঞ্জে আসলে এর থেকে ডেডলি ওয়েপন আই ডোন্ট থিঙ্ক সো আর কোনোটা হতে পারে।
So that was exceptionally well played from the side of CPT Rage because he being at the obvious disadvantage or had a classic. On the other hand, Sami coming in with a Vandal and 100 HP. যে জায়গায় as far as I remember, CPT Rage was 80 HP. From that situation to go off with a balls swing like that একটা এত মানে brave একটা swing there to have the kill onto Sami, that truly should give them a confidence boost in this next coming rounds, because this was actually a very crucial round from the side of AE, because আমরা দেখতে পাচ্ছিলাম যে Sami went ahead with a full buy. On the other side, AE কিন্তু all of them went for Stingers and Spectres. So to have that round, they took a gamble and it paid off. And this, on the other hand, leaves MLT on a full eco right now. ওরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি four of them have gone for the Sheriff. On the other hand, AE have full buys right now, and this round should be very interesting. How will MLT make use of that eco? How will they make use of the sprint with Sheriff? দেখতে না দেখতে Zerator opens the kill board by having the kill onto Sami. এখন দেখা যাচ্ছে he does spot another one. He does spot kills অন্য সাইডে ম্যাপের অন্য সাইডে 3 goes down, and this was a very easy sweep from the side of AE Alpha. অ্যান্ড আই টোল্ড ইউ দ্যাট যে লাইক এই ম্যাচটা আমার মন থেকে বলছিল যে এই আলফাদের কাছে যেতে পারে, অ্যান্ড ফার্স্ট 3 রাউন্ডে কিন্তু আলফারা সেই জিনিসটাই প্রুভ করে দিল, অ্যান্ড দ্যাট লাস্ট রাউন্ড ও মাই গড দ্যাট ওয়াজ আ টিম এইস, খুবই অসাধারণভাবে কিন্তু আসলে রাউন্ডগুলোকে কনফার্ম করেছে। সো লাইক এমএলটির এখন হয়তো বা বোথ টিমের আসলে বাই থাকবে, তবে যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই কিন্তু স্টিল নাও কিন্তু আসলে লাইক অ্যাডভান্টেজ বাই যেটাকে আসলে আমরা বলে থাকি, লাইক লাস্ট রাউন্ডের বাইকগুলো কিন্তু এখন পর্যন্ত ইউজ করছে। তারা তেমন একটা ক্রেডিট ইউজ করতে চাচ্ছে না, তারা কিছুটা লাইক ক্রেডিট নিয়ে আসলে সঞ্চয় করার চেষ্টা করছে যেন পরবর্তীতে রাউন্ডগুলোতে তারা প্রপার লেভেলের বাইকগুলো নিতে পারে। নাও সাবি মিড সাইডে কিন্তু বসে আছে, দ্যাট ওয়ান লাইক আসলে বলা যায় ওয়ান ওয়ে স্মোক, এবং এই স্মোকে সামহাউ যদি কাউকে স্পট করতে পারে তাহলে হয়তো বা ওমেড কিছু ফ্র্যাগ এখান থেকে কনফার্ম করবে বলে আশাবাদী। অ্যান্ড কেজে আই থিঙ্ক সো এখন বিতে হোল্ড করছে, ইয়েস কেজে বিতে। মিডে কিন্তু আমরা জেটকে দ্যাট মিনস সামিকে হোল্ড করতে দেখতে পাচ্ছি, খুবই চিকি একটা পজিশন হোল্ড করে কিন্তু বসে আছে। অন্যদিকে আমরা যদি দেখি গার্ডেনের দিকে বসে আছে আমাদের স্মোকার, দ্যাট মিনস দ্যাট ওমেন, অ্যান্ড খুব সুন্দরভাবেই এই সাইডটাকে এখন পর্যন্ত হোল্ড করে রেখেছে কায়ো। Yup, so আমরা এখনো দেখতে পাচ্ছি it's still a pretty even situation, but time is the factor here. They have 40 seconds to execute an attack. আর দেখা যাচ্ছিল সামি প্রথমে একটু অ্যাগ্রেসিভ হতে যাচ্ছিল, but now he's taking a very good angle. I think Zerator has the idea যে ওখানে একজন প্লেয়ার আছে, and so he's checking that angle many times, but at the end he doesn't end up giving the call যে বামে একজন থাকতে পারে, and Sami gets 2 and manages to escape from that side. On the other hand, আমরা দেখি যে AE does successfully get the side control, but positioning is key here. Sami does get the frag onto bolt mode, and it's a 5v2, and yes, that should be an easy round for the side of MLT. Very beautifully played from the side of Sami যেভাবে ওর পজিশনিংটা ইউজ করছে to get those 3 influential frags that allowed them to secure the round. অলমোস্ট দুটো ফ্র্যাগ কিন্তু আমরা এখান থেকে দেখতে পেলাম, টোটালি অফ গার্ড সিচুয়েশন থেকে কিন্তু নিয়েছিল। অ্যান্ড উই নো দ্যাট যে লাইক হেড টু হেড ফাইট টোটালি লাকের উপর ডিপেন্ড করে, তো হেড টু হেড ফাইট আমাদের যতটুকু খুব সম্ভব আমাদের আসলে ইগনোর করা উচিত। অ্যান্ড দ্যাট শট সামি কিন্তু খুব সুন্দরভাবে একটা অফ গার্ড সিচুয়েশন থেকে কিল করে। এখান থেকে কিন্তু কাইন্ড অফ একটা অফ গার্ডই ছিল, বিকজ এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম জেট ওয়াজ এঙ্গেজড উইথ আনাদার ওয়ান, বার সে জাস্ট একটা পিক দিয়ে এখান থেকে নিয়ে প্রপার একটা হেডশটের মাধ্যমে আরও একটা ফ্র্যাগ নিয়ে নেয়। অ্যান্ড ইনসাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে খুব সুন্দরভাবে বোল্ট বসেছিল, বাট তাকেও কিন্তু খুব অসাধারণভাবেই ফিনিশিং দেয় উইথ দ্যাট দোজ হেডশটস। সো হেডশটস পার্সেন্টেজ যদি আমরা এখন পর্যন্ত আসলে সিলেক্ট করি বা আমরা যদি আসলে কাউন্ট করি তাহলে কিন্তু সামির পারফরমেন্স খুবই অসাধারণ টিল নাও। তবে আর একটা ব্যাপার বলতে হবে, লাইক আমরা জানি যে এই যেভাবে আসলে অ্যাটাকগুলো শুরু করেছিল তারা জাস্ট ওয়েট করছে কাপল অফ কিলস। প্রথম দুটো রাউন্ডে অবশ্যই আমাদের বলতে হবে মিলিট্যান্টস কিন্তু প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ খেলছিল, সো দ্যাটস ওয়াই তারা প্রথম দুটো রাউন্ড কিন্তু খুব বাজেভাবে আসলে বলা যায় যে হেরে যায়। এবং তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্লাসিক রাউন্ডের সেকেন্ড রাউন্ডটা ছিল হচ্ছে টিম এস রাউন্ড। তো 4 নম্বর রাউন্ডে খুব অসাধারণভাবেই কিন্তু
একটা কামব্যাক সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। আনাদার টাইম দ্যাট ক্রস পিকিং সিনারিও থাকলে পরে কিন্তু ডুমসডে এখান থেকে ফ্র্যাগটা নিয়ে নিতে সক্ষম হয়, বা ডুমসডেকে এক্সেটর খুব সুন্দরভাবে লাইক জেরোটর কিন্তু খুব সুন্দরভাবে ডুমসডেকেও ক্লিয়ার করে অ্যান্ড সামিকেও এখান থেকে নিয়ে কিন্তু এলিমিনেট করে দেয়। দুটো ফ্র্যাগ এখান থেকে নেওয়ার মাধ্যমে অ্যাটাকার্সরা নাও 4v3 একটা সিচুয়েশন কিন্তু এখান থেকে ক্রিয়েট করে ফেলেছে, যেখানে পেরোর আস্তে আস্তে আসলে Yeah. সামনে থেকে অগ্রসর হওয়ার ট্রাই করছে। বাট এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ওকে আউটসাইডে আসলে কেউ নেই, তারা হয়তো কোনোভাবে বুঝতে পারেনি যে আউটসাইডে অ্যাকচুয়ালি কেউ নেই। এভরিওয়ান ওকে, দ্যাট ওয়াজ আ নাইস শট অ্যাকচুয়ালি। তো আমরা অলরাইট, দেখতে এবং পাচ্ছি যে yeah, we can see that this has been total মানে attackers there, it carried out to their plan perfectly, especially those two frags that Zerator got in mid. This were very influential to this round because ও কিন্তু pin down ছিল from Sova and Jet. He was pinned down. The Sova and Jet knew his location, but Zerator, being having the crispy aim that he has, he does manage to take down both the defenders, which eventually leads them to মানে মিডিয়া অনেক প্রেশার পড়ে যায়, মিডিয়া একটা এমটিনেস ক্রিয়েট হয়ে যায় for the side of MLT, which eventually leads them to A having the B side for free. So now we are heading to our sixth round, and it looks like A is trying to head into the B side. We can see the Sova drone coming out for some info. Doomsday is heading কয়েকটা শকডার থ্রো করছে to get in some cheap damage as well. Ured goes in with the ult, and it looks like a full push from the side of AE Alpha, and Zerator is playing outside the site and trying to get some frags, seeing that Kyokiki off guard পাওয়া যায় কিনা. Ured on the other hand does go down, and একটা knocked out অবস্থা আছে, and he won't survive, I guess. Yes, he doesn't. So Sami, we can see the ults coming out, and he doesn't manage to get one, but it's a 1v4 situation for the side of Alpha, and it is not looking good. And I think the wiser decision will be to save the gun right here, which Astra is actually doing. So yeah, though that round goes to the hand of MLT, and well executed round. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে it's a very even fight for both the teams. এক round A নিচ্ছে, এক round MLT নিচ্ছে. It can be anyone's game right now. No one is backing down. They are making the strats. They are using those counter strats to get in those side executions. They're not using the same plans again and again. They're bringing a twist to their plans every single round, and this is leading to a very interesting match right now. ডেফিনেটলি, অ্যান্ড বলতে বলতে কিন্তু আমাদের অলরেডি 7 নম্বর রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড 7 নম্বর রাউন্ডে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের প্ল্যানিং কিন্তু অলমোস্ট এতে এন্ট্রি নেওয়া, তবে দুইজন প্লেয়ারকে বিতে দেখতে পাচ্ছি টু লাইক তাদেরকে বিজি রাখার জন্য, যে না ব্রো উই আর নাও ইন বি। সো বিতে বিজি রেখে বিতে আসলে প্রত্যেকটা প্লেয়ারকে ডেকে এনে হয়তো বা তারা এতে একটা ঢোকার চেষ্টা করবে, তবে এতে কিন্তু অলরেডি কেজে পজিশনিং নিয়ে বসে আছে। সামি অলরেডি কিন্তু সাউন্ড পেয়ে গিয়েছে, এবং যার জন্য হয়তো সামি ইজ ওয়েটিং ফর দ্যাট চিকি প্লে, লাইক পিছন দিক থেকে নিয়ে কিন্তু ইজিলি 4জন প্লেয়ারকে এখান থেকে নেওয়া পসিবল। ইয়েস, সেটা আসলে দেখতে পারলাম। সামি কিন্তু তেমন একটা পিক এখান থেকে নিয়ে দিচ্ছে না। সামি ইজ ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম, পারফেক্ট মোমেন্ট, অ্যান্ড লেটস সি কখন সেই পারফেক্ট মোমেন্টামটা হয়। ওকে, দ্যাট ওয়াজ আ Oh গ্রেট প্লে, my লাইক god. সামি ফার্স্ট এখান থেকে নিয়ে হেক্সিসকে এলিমিনেট করলো, দেন যে কিন্তু সে এখান থেকে দিয়ে আমাদের অ্যাস্ট্রাকে এলিমিনেট করে। লাইক অ্যাস্ট্রা এক্সপেক্টও করেনি যে তার পাশে এক্স্যাক্টলি সামি দাঁড়িয়ে আছে। দ্যাট ওয়াজ আ রিয়েলি নাইটমেয়ার টাইপ গেম প্লে। নাইস প্লে, অ্যান্ড ইউ ডেড লাইক স্লোলি কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং তার কাছে হেভেনটা এখন পর্যন্ত কন্ট্রোলে আছে। সো হেভেন থেকে নিয়ে সামহাউ একজন ওকে ডান, আই থিঙ্ক অলরাইট একজনকে আসলে নিতে চেয়েছিল, বাট সেটা কিন্তু প্রপারলি সাকসেস হয়নি, বিকজ ওয়াল ব্যাংকের মাধ্যমে ওয়াল থ্রু কিন্তু এখানে এসএস সামি কিছুটা ড্যামেজ দিল। লাস্ট কিলটা সোভার কাছে চলে যায়, অ্যান্ড নাও ইট ইজ 4-3। দ্যাট ওয়াজ আ নাইস Beautifully played from the side of Sami, because they again took a gamble. Samike eka pathaise from the side of Catwalk, which could have gone other way, because as far as I remember, they were not sure যে বীর বাইরে কেউ আছে নাকি না। So এই বীর বাইরে যদি কেউ থাকতো, he easily could have got Sami, but they took the gamble. They sent Sami on that beautiful flank, and Sami, being the player that he is, perfect trigger control to take care of the two players that he got in front of him.
So আমরা এখন দেখতে পাচ্ছি we are on to the 8th round right now. It's an eco coming out from the side of AE. Sami has the up in hand, misses the first shot. MLT kills or does get on the first frag. Doomsday uses his ult to take down Zerator. It's a 3v5 situation for the side of AE. They're trying to rush in with the Stinger, Killjoy. Bot does reject them out. Killjoy দেখতে পারলো okay, but doesn't actually manage to get the frag here. একটুর জন্য Killjoy Swarmden does not connect with Udet, and this is a 1v5 situation for the side of Udet. Udet একটা kill পেলো, this will be a win-win for him, and he does in fact manage to get skill Zara. So they do manage to get one gun. I would not say this was a good eco because they should have at least dropped 2 or 3 guns, because considering they had bot stingers and not went into full saves, but like I said, a matchটা খুবই even এখনো, and the next round can be ace very easily. ইয়া ডেফিনেটলি, বিকজ আমরা কিন্তু এখন জানি যে এমএলটির অনেকের কাছে আসলে প্রপার লেভেলের পারচেজ বা বাই থাকবে না। অ্যান্ড ইন দ্য আদার হ্যান্ড আমরা লাইক এর কাছ থেকে নিয়ে হোপফুলি একটা প্রপার বাই দেখতে পারবো, অ্যান্ড আমরা কিন্তু সেটাই আসলে দেখছি। অ্যান্ড অন্যদিকে আসলে সামি উইথ অপারেটর, এটা কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর একটা মোমেন্টাম বা ভয়ঙ্কর একটা কম্বো আসলে বলা যায়, বিকজ উই নো সামি লাইক আমাদের সামির কিন্তু প্রচুর পরিমাণে বেটার পজিশনের লাইক ক্রস এয়ার প্লেসমেন্ট বা এইমিং যদি আমরা বলি, সব দিক থেকে কিন্তু সে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। সো এটার পাশাপাশি যদি সে অপারেটর ইউজ করে তাহলে পরে এটা কিন্তু আরো ডেডলি সিচুয়েশন ক্রিয়েট করে ফেলে। তবে অবভিয়াসলি আমাদের কিন্তু সিপিটি, দ্যাট মিনস ক্যাপ্টেন রেচের কথা মাথায় রাখতে হবে, দেন হেক্সিসের কথাও কিন্তু মাথায় রাখতে হবে। দে আর নাও দ্য টপ ফ্র্যাগার ফর দেয়ার টিমমেটস, দেয়ার টিমস। অ্যান্ড বোল্ড মুড আমাদের লাস্ট ম্যাচে যেরকম পারফর্ম করেছিল, এই ম্যাচটাতে কিন্তু আসলে ওরকম পারফর্ম করছে না। বোল্ড মুড তার থেকে আরো বেটার পারফর্ম করতেছে, অ্যান্ড তার টিমকে প্রপারলি সার্ভ করা ট্রাই করতেছে। তো যেটার জন্য আমরা এখন পর্যন্ত কিন্তু একটা ইকুয়াল, ইয়েস ইউ সেড দ্যাট, যে একটা ইভেন্ট গেম প্লে আমরা এখন পর্যন্ত স্পট করতে পারছি। অ্যান্ড ফার্স্ট হাফ মেবি সেম 6-6 হতেও পারে, অ্যান্ড এটা হওয়াটাও স্বাভাবিক। অ্যান্ড অন্যদিকে আমাদের দেখতে হবে সেকেন্ড হাফে, বিকজ অ্যাটাকিংয়ে কিন্তু এই খুবই চমৎকার পারফরমেন্স করছে। ডিফেন্সে যে এই কতটুকু তাদের পারফরমেন্সটা ধরে রাখতে পারবে সেটা কিন্তু অনেক বড় একটা লাইক কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাবে। তবে যেহেতু আমরা জানি অ্যাস্ট্রা দিয়ে ডিফেন্স করা কিন্তু কোয়াইট ইজি অ্যাকচুয়ালি বলা যায়, বিকজ তার কনকাস্ট দেন তার বাকি অ্যাবিলিটিসগুলোর মাধ্যমে একটা এনিমিকে বা একটা অ্যাটাকার্সকে কিন্তু অনেকক্ষণ দীর্ঘ সময়ের জন্য আটকে রাখা পসিবল হয়। Yup, and we are heading into the ninth round right now. Sami is holding that up towards B link. এখন দেখা যাক, does he get a frag, opening frag onto the Sova takes the wiser decision and uses the drone to spot out Sami, and ওর উপরে আল্টো করতে ট্রাই করছে, but Sami is using that jet utility to get away from that ult. On the other ult, he does get into the frag onto Sami. That was a very nice shot from the side of Bolt Mode. He is indeed showing up that performance that was lacking on the first map, but a map he made a huge comeback. So MLT here are at a disadvantage because they lost their upper. Hexes, I think, has spotted the Mimras onto the spawn. He does also spot out যে একজন সাইটের মধ্যে আছে. Skills are uses his flash. Doesn't manage to get one. I like the flash stand. He does manage to use it, but doesn't manage to kill someone. On the other hand, smokes through. They get 3 kills, making it an even 2v2 situation for the side of MLT and AE. Echo, this can be anyone's round. The Killjoy ult does go down. The Astra utility does go down. Here's the situation. Jijaka Astra play comes into play. But I don't think the wisest decision here was to push. Echo, it a 1v1 situation. It can be anyone's game right now. The Sova does go for the recon, which eventually leads him to getting killed by CPT Rage. So, from the last round, what do you think, Ash Bhai? What was the utility usage like? Those sides থেকে utility usage কেমন লাগলো আপনার? নেন ডেফিনেটলি এখানের মধ্যে একটা ব্যাপার কিন্তু মাস্ট বলতে হবে যে লাইক অ্যাস্ট্রার ইউটিলিটিস গুলো কিন্তু খুব পারফেক্ট মোমেন্টামে আসলে ক্রিয়েট করেছিল এবং পারফেক্ট মোমেন্টামে ইউজও করেছে। অ্যান্ড এখানে যদি আমরা বলি যে লাইক লাস্টের মোমেন্টে সোভা তার রিকনটাকে ইউজ করে তার হাতে কিন্তু প্রপার ওয়েপেন আসেনি, তার আগে আসলে সে এলিমিনেট হয়ে যায়। তো ইন দ্যাট মোমেন্ট আসলে ইউটিলিটিসের কথাই যদি তুমি বলো প্রপারলি আমরা কিন্তু এবং পারফেক্ট মোমেন্টামের মাধ্যমে ইউটিলিটিস কিন্তু দেখতে পেরেছিলাম এর কাছ থেকে নিয়ে, যার জন্য এই রাউন্ডটাকে কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে নিতে সক্ষম হয়। অ্যান্ড ইয়েস, আমাদের আনাদার রাউন্ড, অ্যান্ড উই ক্যান সি যে আমাদের 10 নম্বর রাউন্ডের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে।
ইট ইজ নাও 5-4, আই থিঙ্ক 5-5 কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পারবো। অ্যান্ড ফার্স্ট হাফটাও ঠিক সেম ফ্র্যাকচারের মতো 6-6 হবে বলে আশাবাদী। Okay, so as we see the round is starting, Udet is actually playing the lurk role right here because okay, I mean, I often দেখতে পারছি যে he's pushing in alone. He's trying to get that one or two cheeky frag that he can. Sova does given a shock dart, and shock dart I guess Udeter guy halka patla lage, causing him to lose some HP. CPT Rage is waiting outside A for that push from MLT, which they have done in the previous rounds. That was good reading from the side of AE, but এখানে কি দেখা যাবে যে Sami does he push? He actually does a very wide swing and it doesn't pay off. He doesn't get the kill, and AE are at a man advantage right now. Skillzora goes on to do his ult to stop the attackers from coming into the side. There's a very good flash and which leads. There's a very good flash, but Unit actually does get the kill. Error takes down two, and it's a 3v1 for the side of AE Alpha. On the other hand, Killjoy Alto এই ইউরেটকে ডিটেইন করে দেয়, and এখন ইউরেট does find the kill onto KJ. It's a 2v1 situation right now. The plant is down, and Udet does actually manage to clutch out the round, which was very impressive. I thought that MLT has secured this round because সবকিছু মিলিয়ে the killjoy out and everything, all the utilities, Udet was not supposed to get the best of the out of this round, but he actually did, which is very impressive. Yes, definitely. And last moment আসলে 1v2 সিচুয়েশন যেখান থেকে নিয়ে অ্যাকচুয়ালি কেজে এন্ড সোভা বোথ সাইডে কিন্তু লাইক বলাই যায় যে অনেকটা লো পজিশনে ছিল, এন্ড অন্যদিকে ইউটেটও কিন্তু কিছুটা ড্যামেজ সিচুয়েশনে ছিল এবং সোভার শক ডার্টেই কিন্তু ড্যামেজটা হয়েছিল। দ্যাট ওয়াজ আ নাইস রাউন্ড, এন্ড খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ডটাকে কনফার্ম করে ফেলতে সক্ষম হয়। নাও ইউটেটের লাইক ওকে দ্যাট আলটিমেট কিন্তু আসলে বলাই যায় যে প্রত্যেকটা অ্যাবিলিটিসকে কিন্তু অলমোস্ট স্টপ করে দিয়েছে এবং সবাইকে আসলে লাইক ঘুম পাড়িয়ে দিয়েছে কাইন্ড অফ সিচুয়েশনে। অ্যান্ড লাইক মেমেরা যেখান থেকে নিয়ে খুব সুন্দরভাবে এলিমিনেট হয়ে যায়, অ্যান্ড স্কিলস ওরা অলসো গট এলিমিনেটেড বাই এই হেক্সিস। আনাদার কিলস বাই সামি। সামি খুব সুন্দরভাবে এখান থেকে ফ্র্যাগটা নিয়ে নিতে সক্ষম হয়েছে। নাও তার কাছ থেকে ফার্স্ট টার্গেট হচ্ছে সে ওয়েপেনটাকে কালেক্ট করবে এবং সেটাই কিন্তু করলো। নাও দ্যাট ওয়াল, হোয়াট ডু ইউ থিঙ্ক? So I think the Astro over here is genius. Or a close angle to third access to right for someone to peek right through. But Sami is the smarter person here. He does go for the jiggle. BPG unit does get one, but এখানে gunfight can be anyone's, and yes, eventually Sami does win the gunfight. That peek from Sami, that jiggle peek through the Astra wall, was the single action that led them to winning this round, I think, because এখানে যদি একটা রেগুলার প্লেয়ারের মতো ইফ সামি ওয়াকড রাইট থ্রু, বা যদি ওরা দুজন একসঙ্গে হেঁটে যেত, লাইক they could have thought যে they would regroup and push through the astral together, but they chose the wiser decision and played separately, which led to them winning this round. This was as we can see in the replay, this jiggle pick baited out a few shots from Udet, which eventually led them, the MLC, to know about the location of Udet. So eventually, Sami does win the gunfight, and the round goes to the side of Militant. Ash bhai, your prediction is actually coming true because we're seeing a 6-5 score here. If Alpha does manage to take this round from the side of MLC, we are seeing again a 6-6 score for the side of I Alpha. ইয়েস ডেফিনেটলি, অ্যান্ড ইয়েস আশা তো করতেছি, আমি এক্সপেক্ট করতেছি যে আমাদের এখানের মধ্যে একটা লাইক 6v6, লাইক 6-6 হোক আমাদের ফার্স্ট হাফটা, তাহলে পর আমাদের সেকেন্ড হাফ এগেইন মানে নতুন করে কিন্তু শুরু হয়ে যাবে। অ্যান্ড ওকে জেরেটরকে কিন্তু খানিকটা আসলে বডি ব্লক দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি ইন্টেনশনালি না, এখানের মধ্যে আনফর্চুনেটলি একটা বডি ব্লক খায়, যেটার জন্য লাইক সে কিন্তু অনেকটা ড্যামেজও এখানের মধ্যে খেয়ে গিয়েছিল সোভার দ্বারা। অলরাইট, সুন্দরভাবেই এখান থেকে প্ল্যান করে দিতে পারে। তাদের এখন দুজন প্লেয়ার, দ্যাট মিনস জেড। ওকে জেড ডান, জেটের কিন্তু অনেকটা লো এইচপি ছিল, অ্যান্ড নাও 2v
3 সিচুয়েশন, যেখানে 1v1 সিচুয়েশন, অ্যান্ড দ্যাট রাউন্ড গোজ টু মিলিটেন্ট স্পোর্টস। মিলিটেন্ট স্পোর্টস কিন্তু আমাদের ফার্স্ট হাফে আরও একটা রাউন্ড সিকিউর করে অলমোস্ট বলা যায় যে দুটো রাউন্ডের অ্যাডভান্টেজ কিন্তু ক্রিয়েট করে ফেলেছেন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি গুড ফর দ্যাম। ইট ইজ নাও 7-5। 6-6 হলে পর হয়তো বা মোমেন্টামটা চেঞ্জ হতে পারতো, বাট ইট ইজ নাও 7-5। সো অ্যাডভান্টেজে কিন্তু তারা আছে মোটেই। কিন্তু আরও একটা ব্যাপার বলতে হবে যে এখন কিন্তু এই আলফা চলে যাবে ডিফেন্সে। সো ডিফেন্সে কেজের পাশাপাশি এখানে অ্যাস্ট্রার ডিফেন্সও কিন্তু থাকছে। তো অ্যাস্ট্রার স্মোক থ্রু এন্ট্রি নেওয়াটা কিন্তু অনেকটা ডিফিকাল্ট। লেটস সি এখন প্রপার লেভেলের এন্ট্রিটা এখান থেকে নিয়ে সামিরা কিভাবে নেয়। Yeah, so as always, the pistol round is the most important round when you're switching sides, right? So, এখানে যদি এই if they pull off to take this pistol round, the next round can be theirs as well because it will be a buy round next round. So, a round actually very, very, very important for the side of AE Alpha. They need to win this. If they can win this, then they can bring the score to 7-7 in the next coming round. So আমরা দেখতে পাচ্ছি it's going to be a B-link to catwalk push from the side of Sami. He does spot out the killjoy turret and take it down. Um, আমরা দেখতে পারতেছি অনেকটা aggression দেখাচ্ছে from the side of MLC. They're taking in the side quickly. The site now belongs to the side of MLT. CBD Rage does take down Peror, and it's a 4v4 situation right now for the side of MLT and AE. সো খুব অসাধারণভাবে কিন্তু আসলে জেড দ্যাট মিনস সামি এন্ট্রিটা নিয়ে তার পজিশনটাকে কিন্তু আসলে ক্রিয়েট করে ফেলেছিল ইনসাইড, যে লাইক প্রপারলি আমি পজিশনটাকে ক্রিয়েট করে ফেলেছি অ্যান্ড দ্য সাইট ইজ টোটালি ক্লিয়ার। এনি ওয়ান ক্যান টেক দ্যাট এন্ট্রি অ্যান্ড প্ল্যানটা করতে পারবে, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে ফেলেছিল। নাও অসাধারণভাবে একটা লাইক বলতে পারো যে এখানের মধ্যে টোটালি একটা পুশ কিন্তু দিয়েছিল, বাট পুশটা কিন্তু প্রপার লেভেলের ওয়ার্ক করেনি অ্যান্ড দ্য রাউন্ড গোজ টু এই আলফা। ইয়াস, তুমি কিন্তু একটু আগেই আসলে বলতেছিলে যে সাম হাউ যদি এই রাউন্ডটাকে পপ আউট করে ফেলতে পারে তাহলে পর কিন্তু এর পরের রাউন্ডে অবভিয়াসলি তারা এখন একটা বাই রাউন্ড ইউজ করবে, লাইক হাফ বাই হলেও তারা এখন এখানের মধ্যে নেবে অ্যান্ড আরও একটা রাউন্ড কনফার্ম করার সুযোগ কিন্তু তাদের কাছে রয়ে গিয়েছে। এবং আনাদার রাউন্ড যদি কনফার্ম করে দেন কিন্তু আমরা 7-7 এর একটা ইকুয়াল কম্বিনেশন দেখতে পারবো। ইট ইজ নাও বলা যায় যে লাইক টোটালি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আসলে চলছে, যে কোনো টিমকে একটা রাউন্ডের জন্য কিন্তু ছাড় দিচ্ছে না। তারা তাদের শেষ চেষ্টা পর্যন্ত চেষ্টাটা করে যাচ্ছে, একদম শেষ সুযোগ পর্যন্ত, যে নাও আই হ্যাভ জাস্ট 1 HP, সেই 1 HP পর্যন্ত কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছে। সো রাউন্ড স্টার্টেড অ্যান্ড কিছুটা বলা যায় যে লাইক স্পিয়ার্ড বোথ সাইড থেকে নিয়ে আসলে অ্যাটাক দেওয়ার একটা চেষ্টা করছে। মিড হচ্ছে তাদের এখন ফার্স্ট টার্গেট এবং মিড দিয়ে কিন্তু অলরেডি এন্ট্রিটা নিয়ে নিয়েছে এসএসসামি কি এখান থেকে একটা ফ্র্যাগ সামহাউ নিতে পারবে। লেটস সি, যেহেতু তার কাছে আছে স্ট্রিঙ্গার দিয়ে কিন্তু ইজিলি ক্লোজ রেঞ্জে এলিমিনেট করা পসিবল অ্যান্ড যেহেতু লো এইচপি, সো ক্লোজ রেঞ্জে এখন জাস্ট আমি ওয়ান ট্যাপ করার সাথে সাথে কিন্তু এলিমিনেট হয়ে যাবে। একটা হেডশট ছিল উইথ ক্লাসিক, বাট আনফর্চুনেটলি ইউডেডের স্ট্রিঙ্গারের সামনে আসলে সার্ভাইভ কোনোভাবেই করতে পারলো না। না, দ্য বোল্ড মুড সুন্দরভাবে পুলডকের মাধ্যমে এলিমিনেশন বা ক্লিয়ারটা কিন্তু করে ফেলে নাও। নিমেরাজের পজিশন রিভিলড এবং রিভিল হওয়ার সাথে সাথে কিন্তু এক্সিস এখান থেকে এলিমিনেট করে দেয়। স্মোক থেকে নিয়ে হালকা একটু তার গানের লাইক সামনের পার্টটুকু একটু বের হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু খুব অনায়াসে এখান থেকে নিয়ে এলিমিনেট করে দিতে পারে। নাও ইট ইজ 7-7। এনিথিং কুড হ্যাপেন ইন দ্য মিডল, বাট উই ক্যান সি যে একটা আনাদার টাইম আউট সিচুয়েশন অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং টাইম আউটসে এখন হয়তো বা মিলিটেন্ট স্পোর্টসকে কিছুটা বুদ্ধি দিবে, লাইক তাদের প্ল্যানিংটা একটু চেঞ্জ করতে হবে, কিছুটা ট্যাকটিক্যাল চেঞ্জ আনতে হবে, লাইক এইভাবে অ্যাটাক দেওয়া যাবে না অ্যান্ড এনিথিং তাদের এখন অবভিয়াসলি একটা প্ল্যানিং এর মধ্যে চলে যাবে। বিকজ এই ম্যাচটাতে যদি এই আলফা সার্ভাইভ করে ফেলে দেন উই হ্যাভ টু প্লে দ্যাট থার্ড ম্যাপ। আই ডোন্ট থিঙ্ক সো যে এই ম্যাপটাতে এইটা হারানোটা এতটা সহজ হবে। অ্যান্ড এখন মিলিটেন্ট স্পোর্টসের লাইক এবার ব্রো, তুমি যদি এখন মিলিটেন্টের কোচ হতে তো মিলিটেন্টকে প্রথম অ্যাডভাইস তোমার কি থাকতো? Militanটের প্রথম অ্যাডভাইস, লাইক আই এম ইন নো সিচুয়েশন টু গিভ দেম অ্যাডভাইস, বাট ফ্রম মাই সেন্স আমি যেটুকু জানি, so I think what they're doing right now is they're relying too much on Sami to get that opening frag. মানে আমরা গত 2 রাউন্ডও দেখতে পারলাম যে Sami is just rushing in and his teammates are falling behind, which is leading them to get that early, which is leading A to get that early man advantage, right? Because Sami যদি একা একা প্রথমে ঢুকে যদি if he doesn't manage to get the frag, it's a man advantage for the side of AE,
which is leading them to win the last two rounds, because আমরা লাস্ট দুই রাউন্ডে দেখতে পেলাম প্রথমে সামি মিড দিয়ে পুশ করলো, সেকেন্ড রাউন্ডও আমরা দেখলাম সামি পিজা দিয়ে পুশ করলো, and he got easily beaten because ওদের কাছে ওয়েপন ছিল না. In the third round also we can see that Sami just running in to the side, mid দিয়ে directly push করে দিল. They don't have any info yet, just সাইটের মধ্যে কেউ আছে নাকি. Now they do, because the knife goes down and Sami doesn't notice the Killjoy sitting there, and Killjoy কিন্তু জানে না যখন আরো মানুষ আসছে. So Killjoy first get faded out by their Killjoy of their own. Doomsday does notice the Astra sitting there in both house, and Astra also goes down from the side of Skillzara. It's a 1v2 for Skillzara right now. Does he have the skills to get out this clutch? He does direct kill. Okay, pig here. He gets baited. There's one player I should pick, but unfortunately there was two, and A Alpha takes the lead in Yes. this second half. That was a nice lead, and okay, bold mode. Oh shit. Okay. আমরা কিন্তু অলরেডি স্মেল পাচ্ছি একটা লাইক ওডিন। ওকে, ওডিনের স্মেল কিন্তু আমরা এখানে মধ্যে পাচ্ছি। তবে জেরেটরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অলমোস্ট 11 এইচপি নিয়েছিল। জেরেটর জাস্ট ওয়ান ট্যাপ কিন্তু এখানের মধ্যে কারেক্ট করতে পারলে জেরেটর উড বি লাইক ডাই, বাট অলরাইট, এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু একটা কভার ফায়ার দিয়ে রাউন্ডটাকে কনফার্ম করে ফেলে। অ্যান্ড ইয়েস, বোল্ড মুড উইথ ওডিন, আই ডোন্ট নো এটা কি আসলে একটা ওয়াইজ ডিসিশন ছিল কিনা, বাট ইয়েস উই নো যে ওডিন দিয়ে কিন্তু একটা সাইটকে খুব সুন্দরভাবে নিজের কন্ট্রোলে রাখা পসিবল। অ্যান্ড ইউডেড এখন পর্যন্ত কিন্তু তার বেস্ট পারফরমেন্সটাই শো করে আসতেছে, অ্যান্ড হি ইজ দ্য টপ ফ্র্যাগার ফর হিজ টিম। এন্ড নাও ইউডেডকে এখন সামিও পিক দিচ্ছে, দেন সাইড থেকে কিন্তু ডুমজো পিক দিচ্ছিল, এবং ডুমজো এখান থেকে নিয়ে শেরিফের মাধ্যমে কিলটাকে কিন্তু কনফার্ম করে ফেলে। নাও রেজের পজিশন টোটালি কিন্তু আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন নিয়ে আছে। রেজের পজিশন এখন পর্যন্ত কেউ জানে না যে ওয়্যার হি ইজ রাইট নাও। অ্যান্ড বলতে বলতে কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে অলমোস্ট এন্ট্রি কিন্তু নিয়ে নিয়েছে, এবং এন্ট্রি নেওয়ার পাশাপাশি সে আশা করি তেমন একটা প্রবলেমও হবে না তাদের প্ল্যান্টিংয়েও, এবং প্ল্যান্টিং ডান হয়ে গেলে পর নাও ওকে ইট ইজ নাও 4v2, অ্যান্ড 4v2 সিচুয়েশনে কোয়াইট ডিফিকাল্ট হবে, বিকজ কেজে অলরেডি 50 to 30% এইচপি নিয়ে কিন্তু এখন পর্যন্ত সার্ভাইভ করছে। তো 82 এইচপি নিয়ে জেরেটরের কাছে এখন ফিনিশিং টাচটা আমরা হয়তো স্পট করতে পারবো, এবং বলতে বলতে জেরেটর খুব সুন্দরভাবে কিন্তু রাউন্ডটাকে কনফার্ম করে ফেলে। নাও 2 রাউন্ডস, দ্যাট মিনস দুটো রাউন্ড কিন্তু অ্যাগ্রেসিভ বা অ্যাডভান্টেজ সিচুয়েশনে এখন পর্যন্ত আছে এই আলফা। Yeah, so like you said, as একটা question asked করেছিল যে was Odin the wise decision? In my opinion, yes, it was, because Odin, there's something about Odin যে when someone's using it, the opposition team is like ওরে ওরা Odin use করতেছে. So when this happens, there's always a little bit, সব সময় একটা টিমের শরীরের মধ্যে একটা চেঞ্জ আসবে যে এই সাইডে Odin আছে এই সাইডে যাইস না। So we could see that this situation happened because যেই সাইডে Odin push করছে, Baltimore did secure a kill with his Odin, which was crucial because ও যদি Odinটা হারাইতো, the round would have gone other ways. And also, Ghost round was a full save round from the side of, not a full save, it was a sheriff round from the side of Militant Esports. So, considering that, they did manage to take down one gun, which I think should have been a little bit more. Or just দুইটা গান drop down করতে পারতো, it would have been a successful eco. But as of now, we are seeing a very strong economy coming from the side of A Alpha. Karon, you did. He already bought it up, and he still has 2,000 credits remaining. All of the others, look at Zerator. He has 7,200 credits remaining. So on terms of economy, they're in a really good economy right now. And আমাদের একটা pause timer ছিল, but it is lifted right now, and we will be getting into the round as we speak. ইয়েস, অ্যান্ড ইয়েস, আরও একটা মানে পজিটিভ সিগন্যাল যদি আমি এখানের মধ্যে বলি যে জেরেটর স্টিল নাও, সে এখন পর্যন্ত কিন্তু তার পারফরমেন্স শুরু করেনি, বাট সে যদি সামহাও তার পারফরমেন্সগুলোকে স্টার্ট করে দেয় তাহলে পর কিন্তু মিলিট্যান্টের জন্য আরও ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে, বিকজ ইউডেড এখন অলরেডি তার প্রপার পজিশনে কিন্তু আছে। ইউডেটের কথা যদি বলি, হি ইজ দ্য অ্যাকচুয়ালি টুডে ইজ হিজ ডে, মানে টোটালি নিজের দিন কিন্তু সে অলরেডি বানিয়ে ফেলেছে। এবং সামি আস্তে আস্তে কিন্তু এখানে ট্রিয়ের দিকে একটা লাইক এন্ট্রি দিচ্ছে, এবং সামি হয়তো বা ইয়াস পজিশন অলরেডি পেয়ে গিয়েছে, এবং পাওয়ার সাথে সাথে
লাইক অ্যানিমেশনে থাকা অবস্থায় আসলে এলিমিনেট করে দেয় অ্যান্ড টু আনাদার রাউন্ড গোজ টু অ্যাকচুয়ালি এমএলটি বিকজ এখানে এখন জাস্ট বোল্ড কাছে একটা ওডিন দিয়ে সে 1v5 লেটস সি যেহেতু জেটের এখন খুবই লো এন্ড এইচপি বাট তারপরেও কিন্তু প্রপার লেভেলের একটা ক্রস এর প্লেসমেন্ট অ্যান্ড হেডশটের মাধ্যমে এই রাউন্ডটাকে কনফার্ম করে ফেলেছে মিলিটেন্ট ই স্পোর্টস উইথাউট এনি লস। সো ইয়েস, এখন তাদেরও কিন্তু কিছুটা হলো ক্রেডিটসের একটা প্লাস পয়েন্ট থাকবে। তবে উই ক্যান সি যে ডিফেন্ডার দ্যাট মিনস আমাদের এই আলফারও কিন্তু তেমন একটা প্রবলেম হচ্ছে না বাইস নিয়ে। তবে এই রাউন্ডটা যদি সামহাও তারা হাতছাড়া করে ফেলে তাহলে নেক্সট রাউন্ডে তাদেরকে কিন্তু কিছুটা হলো হাফ বাই দিয়ে খেলতে হবে। আর ইউডেটের অবস্থা অ্যাকচুয়ালি যা দেখতে পাচ্ছি যে তার লাইফে যা ছিল সব ট্রেডে সে ইউজ করে ফেলেছে জাস্ট টু কনফার্ম দিস রাউন্ড, জাস্ট টু সিকিউর দিস রাউন্ড। লেটস সি ইট ইজ নাও 9 and 8, hopefully it would be the equal or it would be 8 or 10. Let's see. Yep. So 99 হলে it would be the standard যে this has been a pretty even fight for the side of both AE and MLT. We have knives going here and there, and finally coming to the 18th round now. We are seeing that ULED is holding up to that mid-market spot, and attackers are going in for a A-link push again, A short push again. So Sami does dash into sight, and Hexus tries to shoot some random bullets through the smoke, doesn't manage to get someone. Zerator gets the opening tag onto Nimbus. Sami is there to trail out Zerator, and it's a 4v4 situation. He has to retake this side. Yulet is using his YouTube properly to get that chip damage in. Hexus gets one frag, gets incinerated from Killzone. It's a trash for trade. It's a 2v2 right now, a 1v1 right now with the Killzone odds down. Now let's see how Astra will approach this. The Astra, I think, does not have any info about the Killjoy's location. Yeah, he's looking at the Gen position, which is not the right spot for him to look into. He's going down, and yes, that jump. He should have scattered out a bit more. He should have waited a bit more for the Killjoy to give some symptom. He could have peeped through the. He could have wallbanged through the wood there to get in some cheap damage, but because the Killjoy was actually pretty low HP. But in the end, with a Hoinai, and which led to MLC getting the equalizer rounds. The score is now 9-9, and A is now at a disadvantage because it is their eco, and MLC does have a full buy right now. Yes, MLT does have a full buy right now, and it is now 9-9, and United position already revealed by KJ turret. আসলে প্রচুর পরিমাণে পেইন দেয় এই turret, and in that case I think so. Yeah, okay, nice play, and এখান থেকে কিন্তু বেশ কিছুটা ড্যামেজ আসলে ভোগ করতে হবে না। Okay, all right, that was a great spray with 2 kills, নাইস প্লে। অ্যান্ড এটা বলতে বলতে কিন্তু আলফাদেরকে অলরেডি একটা কোণঠাসা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। নাও স্কিল, ওকে, স্কিলস অরোরা জাস্ট ওয়েটিং ফর সাম। ওকে, সামি অলসো টেক এক্সিস। এখন লাস্ট সার্ভাইভালকে কিন্তু দেখতে পাচ্ছি খুব রিল্যাক্স পজিশনে আছে, এবং তার পজিশন অলরেডি রিভিলড। একটা হোয়াইট পিক হয়তো এখান থেকে নিয়ে দেখতে পারতাম, বাট সেই পিকের মাধ্যমে কিলটা কনফার্ম করতে পারলো। দুজন মিলে একই সাথে পুশ দেওয়ার মাধ্যমে এখান থেকে নিয়ে কিন্তু লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে দেয়। অ্যান্ড বলতে বলতে আনাদার রাউন্ড কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে মিলিটেন্ট স্পোর্টসের কাছে চলে গিয়েছে। ইট ইজ নাও 9-10, সো 10-9, ইটস লাইক স্টিল নাও চেজেবল একটা পারফরমেন্স, বিকজ আমরা কিন্তু এরকমও দেখে আসছি যে লাইক 12-12, অ্যান্ড আই থিঙ্ক সো এই ম্যাচটা কিন্তু লাইক আই থিঙ্ক ব্রো, আই থিঙ্ক ওভার টাইমে যেতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক? I think that there's very much of a probability of this match going into overtime because আমরা last round দেখলাম যে he tried to do a gamble, because what happens with these teams, with these pro teams, is that when they're in a round, they try to take a gamble. If the gamble pays off, they're at a huge advantage. If it doesn't pay off, it doesn't matter because they're in a eco, right? So A took the gamble and they pushed B side, which didn't go in their favor, which led to MLC getting the
lead over here. আমরা অন্যদিকে এখন দেখতে পাচ্ছি যে Zerator has already opened the kill sheet of this round. The Sova does go in with the Sova drone and ইতিমধ্যে and he doesn't seem to get anyone. Wolfmoon doesn't seem to get anyone with the ult, and it's a 4v4 right now. And Magic, MLT player is very low on HP. Oh, he's just one shot, and the kill ult does go down, but there's the disadvantage that kill ult'er জন্য ওর লোকেশনটা দিয়ে দেওয়া হয়েছিল, which eventually led him to go down. And এখন এটা বলা যায় যে it's a 4v3 situation for the side of A Alpha. The attacker, the defender kill out also goes down, and Julia is just popping up. He gets one frag, and all of a sudden it's anyone's game right now. But the defender Killjoy ult had the last say here, because Killjoy ulted Jonno attackers were very much on a panic mode right there, and they ulted Jonno that ult, and only that ult. They used a lot of ults that round because the ult went down, the extra ult went down, and the Killjoy ult went down. Tinta ulted Jonno due to the sheer usage of their abilities. They did manage to secure this round. And it's once again the equalize, the 10-10 score. This match is a very handy lawyer match আর কি। Yes, definitely, and yes, আমরা এখন আসলে বলতেই পারি যে ওভার টাইমটাতে যদি এই ম্যাচটা চলে যায় তাহলে আমরা অবাক হব না, বিকজ ওভার টাইমে যাওয়ার মতো একটা ম্যাচ কিন্তু এখন পর্যন্ত আমরা স্পট করতে পারছি। অ্যান্ড অন্যদিকে যদি বলি কেজে হয়তো বা এলিমিনেট হয়ে গিয়েছিল, বাট কেজের আলটিমেট কিন্তু তার পারফরমেন্স ঠিকই শো করে ফেলেছে। অ্যান্ড যেটার রেজাল্ট আনফর্চুনেটলি লাস্টের দিকে না চেয়েও কিন্তু তাকে আসলে পিকটা দিতে হয়েছিল। অ্যান্ড পিকের রেজাল্টও কিন্তু আমরা দেখেছিলাম যে রাউন্ডটাও তাদের হাতে চলে গেল, বিকজ লো ইন এইচপি ছিল, অ্যান্ড just 1 to 2 ট্যাপের মাধ্যমে কিন্তু সে এলিমিনেট হয়ে যায়। and another ultimate for our attacking কেজে, attacking কেজে। and সেখান থেকে কিন্তু এই আলটিমেটের মাধ্যমে বলা যায় যে এই রাউন্ডটাও অলমোস্ট কিছুটা সময়ের জন্য হলেও তাদের কাছে নিয়ে আসতে সক্ষম হয়েছে। নাও পজিশন অফ স্কিল অরাস খুবই একটা উইয়ার্ড পজিশন ছিল, বাট he got managed somehow. Nice work, and লাস্টের ফাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ডুমসডে দ্বারা এন্ডিংটা হয়, এবং আরো একটা রাউন্ড যদি যায় এখানে মিলিটেন্টের কাছে, আনাদার রাউন্ড কিন্তু অটোমেটিকলি আলফার কাছে চলে যাচ্ছে। সো ইট কুড বি লাইক overtime, I think so, and আমি অ্যাকচুয়ালি ভেরি মাচ কনফিডেন্স যে এটা যাওয়াটা অ্যাকচুয়ালি উচিত। অ্যান্ড অন্যদিকে যদি দেখি বোথ টিমের কিন্তু টপ ফ্র্যাগারদের 18 কিলস, দ্যাট মিনস টোটালি ইকুয়াল, কেউ কাউকে আসলে ছাড় দিয়ে কথা বলছে না। প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ার অলমোস্ট হেয়ার উই ক্যান সি 10 প্লেয়ার্স, 10 জন প্লেয়ারই কিন্তু আসলে কন্ট্রিবিউট করে যাচ্ছে টিমটার জন্য। অ্যান্ড আমাদের বটম ফ্র্যাগারদের অবস্থাও যদি দেখি, তারাও কিন্তু প্রপার লেভেলের আসলে কন্ট্রিবিউট করে যাচ্ছে। তো তাদেরকে কিন্তু বটম ফ্র্যাগার আসলে বলাও যায় না, বিকজ লটস অফ কন্ট্রিবিউশন তাদের কাছে থেকে নিয়ে আছে। অ্যান্ড বলতে আরেকটা রাউন্ড খুবই আর্লি কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। অ্যান্ড সামির ব্যাপারটা হচ্ছে, আমি যার দিকেই তাকাচ্ছি সেই এলিমিনেট হয়ে যাচ্ছে, যে সে ফায়ার করার আগেই কিন্তু যার দিকেই সে স্পট করতেছে সেই এলিমিনেট হয়ে যাচ্ছিল আনফরচুনেটলি। নাও ওকে, আই থিঙ্ক হি উড বি ওকে, নাইস প্লে উইথ দ্যাট। এই ক্লোজ রেঞ্জে এইসব ওয়েপেনগুলো খুবই প্যারাদায়ক, বিকজ উই নো ক্লোজ রেঞ্জে এদের সাথে ফাইট করাটা খুবই ডিফিকাল্ট। Yep, so what we see in last round is A took the gamble again. A abar gamble ta nisse, they took the gamble that oder ekhon equal on, they should be pushing, they try to push, but unfortunately for them J side ora push korche, oi side attack start kortechilo with their full by weapons, which eventually led them je Jet tried to do his ult, but actually কোনো লাভ হলো না, কারণ 3 of them already a mainer outside, they got eliminated, and lastly Astra বাকি ছিল, there's little he could do with a shorty দিয়ে হয়তো বা একটা kill পাইছে, but it wasn't influential, right? So now it's a match plan for Militant Esports, a very important round for A, because if they manage to pull up this round, I very much believe that this will be going into overtime, and Sami is ready to go into that side and take on everyone. He spends the solo with Owen, and yes, he takes down the solo. The is trying to line up the Secret Ready, so Secret Ready stays on 2 using his Astra. You really pop
exactly. US takes on one with the JJ. It's a 2v4 from the side of MLT. Hexus takes on one. It's a 1v3. It's a big winnable to run for the side of AEF right now. অলরাইট, সো ওমেনের পজিশনটা কিন্তু এখন টোটালি আনএক্সপেক্টেড, বিকজ এখন পর্যন্ত কিন্তু আসলে বুঝতে পারছি না যে ওয়্যার ইজ ওমেন। সো ওকে, উই আর ওয়েটিং ফর সাম কিলস অ্যান্ড আই থিঙ্ক এখান থেকে না একটা বা দুটো কিলস হয়তো বা সিকিউর করতে পারবে, বিকজ 1v3 it would be quite difficult for member Raj, because we know it is AE, so AE কে আসলে এইভাবে লাইক ইজিলি ছাড় দিয়ে কথা বলার মতো না, এই কখনোই ছাড় দিয়ে আসলে কথা বলবে না কোনো টিমের এগেনস্টে। সো জাস্ট টাইম গেম অ্যান্ড হ্যাভ সাম পেশেন্স। তো সেই পেশেন্স গুলো কিন্তু আসলে ইউজ করার চেষ্টা করছে আস্তে আস্তে, কিন্তু সে আসলে সাইড থেকে দিয়ে বের হয়ে আসলো সামহাও, বাট পজিশন অলরেডি রিভিলড অ্যান্ড তার পিছে হয়তো বা তারা করতে যাবে অনেকেই, বাট ওকে না, স্টিল না আসলে যাচ্ছে না। অ্যান্ড সাইডটাকে ছেড়ে চলে যাওয়া এটা কতটুকু ওয়াইজ ডিসিশন আই ডোন্ট নো, বাট ইয়েস, দ্য ফিনিশিং টাচ রেজের দ্বারা কিন্তু চলে আসলো। ইট ইজ নাও 12-11. Okay, anything could possible. Match point or maybe the overtime. Let's see. Yep, so I'm just a ball on last round. This will be the most crucial round for AE, and they did manage to pull this round off. And it was very impressive because a last moment আমরা দেখতে পারি যে they were trying to go on a chase there, right? So while they actually chased যাইতো, maybe they would have lost a lot more guns, which would have resulted them to not have the economy. As you can see, Hex is on 0 right now. So এখন দেখতে হবে which team prevails in this final moments. Is it either the final moment, or will this match get extended more? The Sova users is drawn to drone out that mid-market spot, and unfortunately কাউকে পাইলো না. Sami has his dash on and is ready, was trying to get into 83, but I think last moment they changed their decision, and we can see that Astra and Kyo is holding a cross angle here. Kyo does manage to get one, but is instantly traded out. Astra is there. They're not aware of Astra's location. Astra does manage to get two, and this could go to the world of A very easily, because that peak from Astra was very unexpected and was the game changer right there. It's a 2v4 for the side of MLT. MLT does have the spike, and I don't know why they're not going to plant right now. I guess they're trying to get 2 or 3 more kills and then go for the plant. Namza just gets a kill. It's a 2v3 right now, and he goes for the Omen TP. দেখা যাচ্ছে Omen is right now inside, and Killjoy site এসে পড়ছে, and they will be going in for the plan shortly. The site is there. Omen lastly or splash tag use score. He is going in for the plant, and now it's a 3v2 retake for the side of AE. They're coming in from the city side. Killjoy trades home. It's only Mimas remaining, and he does not win that 2v1 situation. And we are heading into our overtime right now. For the first time in our BSL history আমরা কিন্তু একটা ওভারটাইম দেখতে পাচ্ছি। লাইক এর আগে এরকম ওভারটাইম কিন্তু আসলে স্পট করতে পারিনি, টোটালি হাড্ডাহাড্ডি লড়াই এন্ড ওভারটাইম। ওকে, অলরাইট, লেটস গো। এখানের মধ্যে যদি সামি সামহাউ স্পট করতে পারতো, এন্ড ইয়েস, এখানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ডুমসডেও সামহাউ কিছুটা উইফ করে ফেলে, যার রেজাল্ট কিন্তু দেখতে পারলাম যে খুব অনায়াসেই ক্যাপ্ট সিপিটির রেজ কিন্তু খুব সুন্দরভাবেই দুজনকে এলিমিনেট করার মাধ্যমে রাউন্ডটাকে অলমোস্ট 80% কনফার্ম করে ফেলেছিল। অ্যান্ড দ্যাট মোমেন্ট আই থিঙ্ক কেজে যদি কিছুটা হোল্ড করতো, দেন আফটার দ্য প্ল্যান্ট ওমেনকে একটু সাপোর্ট দিত, তাহলে হয়তো বা মোমেন্টামটা কিছুটা হলে চেঞ্জ হলেও হতে পারতো, বাট ইট হ্যাপেন্স অ্যাকচুয়ালি। অ্যান্ড আমাদের ভাগ্যে আসলে ছিল যে এরকম একটা সুন্দর খেলা দেখার, লাইক ওভারটাইমের মতো পারফরমেন্স উপভোগ করার আসলে আমাদের লাক ছিল। দ্যাটস ওয়াই কিন্তু আমরা আসলে দেখছি দ্যাট ইজ আ গ্রেট প্লে, অ্যান্ড ইয়েস, নাইস প্লে বাই দ্য ওয়ে। So yeah, we are heading into the first overtime round, and we could see Sami picking up the up. Sami up pick up করলো, and he does get tagged by the silver drone and has to retreat right now because he is tagged away. So এখন আমাদের দেখতে হবে যে which team gets the opening frag. Opening frag is a crucial factor in this overtime rounds, because যেই team opening frag পায়, they gain a boost of confidence. Yes, should push right now. Sami is still with that up, is smoked up by Hexus, and it seems like
he is going in for a three push. The Zord of this part, the Killjoy doesn't manage to connect right there. Is using that smoke efficiency to shield himself, and CBT Rage gets a frag, Baltimore gets a frag, Sammy gets a frag, but by Zerator, and it's a 2v3 for 2v4 for the side of MLT. Mimas this part of the KJ, and I don't think there's any way that A can take this round. Mimas does find two, but in the eventually A is prevails on top and does get this round, does secure the first overtime round. Now it's their defense. The defense is usually the easier part of the equation. So can A solve this equation and take this match home? Let's see, just a few seconds we can say like almost 10 like 1.5 minutes এর মতো এটা টাইম পাবে এই রাউন্ডটাকে কনফার্ম করার জন্য। সো 1.5 মিনিটের মধ্যে 1.5 মিনিট, জাস্ট এই 1.5 মিনিট যদি সামহাও তারা পারফর্ম করে ফেলতে পারে অ্যান্ড আর্লি যদি কয়েকটা ফ্র্যাগ এখান থেকে নিয়ে নামিয়ে ফেলতে পারে মিলিটেন্টের, তাহলে পর কিন্তু বলা যায় যে অলরাইট, যেহেতু ম্যাপ চুজ ছিল হচ্ছে মিলিটেন্টের, তো এই হচ্ছে রাউন্ডটাকে লাইক ম্যাচটাকে সিকিউর করে ফেলেছে। বিকজ উই নো যে লাস্ট যে ফ্র্যাকচার ছিল সেটা ছিল আলফা, দ্যাট মিনস এই আলফাদের চুজ করা ম্যাপ ছিল এবং সেটাকে কিন্তু মিলিটেন্ট স্পোর্টস কনফার্ম করে ফেলে। এই ম্যাপটা হচ্ছে মিলিটেন্ট স্পোর্টস এর অ্যান্ড উই আর এক্সপেক্টিং the confirmation from AE Alpha. Okay, let's see. And ছোটখাটো একটা technical pause, it is not tactical. So technical pause আমরা কিন্তু একটা দেখতে পারলাম। We are waiting, কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে 30 সেকেন্ডে যে আসলে আমাদের ব্রেকটা বা একটা পজ এসেছে, এটা আমাদের কিছুক্ষণের মধ্যে রান হয়ে যাবে এবং আই থিঙ্ক সো ইয়া ইট ইজ রান। অ্যান্ড আমাদের কিন্তু রান হয়ে অলরেডি হয়ে গেছে। অ্যান্ড এই সেক্টরটাতে যদি আমি এখন এই মোমেন্টে বলি অ্যাটাকিং এর দিক থেকে নিয়ে লাইক ইয়েস মিলিটেন্ট স্পোর্টস অ্যাটাকিং খুব ভালো পারফর্ম করে আসলো এখন পর্যন্ত। অ্যান্ড অন্যদিকে ডিফেন্সের কথাও যদি বলি, এইকে আসলে ডিফেন্সেই কিন্তু তারা প্রপার লেভেলের কামব্যাকটা বা প্রপার লেভেলের একটা পারফরমেন্স শো করেন, ডিফেন্সের মাধ্যমে কিন্তু ইকুয়ালিটিটাকেও মেনটেন করে রাখতে পারছিল। তো এখন দেখবার বিষয় যে রাউন্ডটা কার কাছে যায়, এই ম্যাচটা কি এই আলফার কাছে যাবে নাকি আমরা আরো একটা ওভারটাইম রাউন্ড দেখতে পারবো। Yeah, so এখানে দেখা যাচ্ছে যে A is taking up an aggressive position now. Jet is sitting at an off angle, trying to get one or two frags before he backs out. And let's see, does Peror fall into this trap? A trap type পড়লেই কিন্তু A will have a significant advantage, but Peror does not. Peror পিছিয়ে গেল, and now it's anyone's game right now. They are again going in for that three push right now. Sammy gets followed up by the KJ Alam, but he's taken down by Hexus. Hexus gets the trade. Maybe the Rage gets the throw down the server, but Mimas got the sword throw down to both more skins on my bad. And now এখন তো 2v2 সিচুয়েশন হয়ে গেল, still anyone's game. MLT goes down for the plant. It's all about post plant positioning right now. ওরা কিভাবে কি পোস্ট প্ল্যানটা খেলে, seems like A is trying to go for that free retake right now. দুইজনের ট্রিট থেকে they are trying to get that retake. Jet does have a dash in. King gives the flash and Jet is taken down, and we see a 30-13 scoreline. This game continues. It is not anyone's game yet. ইট ইজ রিয়েলি লাইক মানে এখন আমার যদি কথা বলা হয় যে লাইক প্রত্যেকটা প্লেয়ার্সরা কিন্তু অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছিল যে ইয়া ডান উইন, লেটস গো ফর দ্য এনজয়মেন্ট অর লেটস গো ফর দ্য পার্টি। বাট ঠিক দ্যাট মোমেন্ট কিন্তু মেমরাজ অ্যান্ড দ্যাট পেরোর দুজনের কম্বিনেশনে রাউন্ডটা কিন্তু আবারও একটু লঙ্গার হতে চলেছে যে না ওয়েট এখনো পার্টি সময় হয়নি, জাস্ট ওয়েট, স্টিল নাও আরও অনেক নাটকীয়তা কিন্তু বাকি রয়ে গেছে। সো লাইক ইট ইজ নাও 13:30, হোয়াট ডু ইউ থিঙ্ক এটা কি সেই 21-22-20 পর্যন্ত যাবে নাকি কে বলতে পারে। তো উই আর ওয়েটিং ফর দ্য বুম বাম, বিকজ কোনো টিমকে আসলে ছেড়ে কথা বলার মতো না, এটাই আসলে এক্সপেক্ট করছি। অ্যান্ড শেষ পর্যন্ত কিন্তু এরকমই হচ্ছে যে কোনো টিমকে এখন পর্যন্ত ছেড়ে কিন্তু কথা বলছে না। Yep. So as we can see, the trades between these teams is so insane. Us as casters, আমরা কিন্তু বলে থাকতেছি না যে কোন সময় কি মজা হচ্ছে, which is truly magnificent, because আমরা বুঝতে পারতেছি না যে এটা কিছুক্ষণের মধ্যে হইলো, but we're still trying to cope up, and now it's a 4v4 situation, and
I'm trying to hit that B side right now. A Alpha, it's a 1v4 situation. The Astra is only remaining, and এখানে Astra বেশি কিছু করার থাকছে না. So we're both in for the drone to get that additional info and spots up Astra after location noon. So pushes in and gets the kill. Militant is once again in the lead. আমরা গত টাইমে দেখতে পেয়েছিলাম যে AE was in the lead, but now it's otherwise. MLT is in the lead right now. Why do I feel like this match has a potential to go 20 and 21? I don't know because Anything কেউ কাউকে possible ছেড়ে actually. কথা বলছে না. Exactly. Yeah, Anything is so possible. yeah, so we are seeing a disconnect from the side of both mode, and I guess it's a technical issue, and I believe we're going into a tech pause right now and waiting for both modes to connect back. Yes, definitely he will. I think so. And yeah, it is 14-13. So তোমার মতে তুমি যদি like এই কথাটা বলো যে it would be 20 and 21. So 20 and 21 means like কোনো টিমকে ছেড়ে কথা বলছে না, and kind of আমরা কিন্তু একটা গ্র্যান্ড ফিনালের ফ্লেভার বা গ্র্যান্ড ফিনালের ফিল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি, যে জাস্ট একটা রাউন্ড লাইক এখান থেকে নিয়ে সামহাও যদি কোয়ালিফাই বা এখান থেকে নিয়ে সামহাও জিততে পারলে পর আমরা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করব, ঠিক এরকম একটা সিচুয়েশনে কোনো টিম কিন্তু 1 মিনিটের জন্য বা একটা মোমেন্টামের জন্য কিন্তু আসলে কাউকে ছাড় দিয়ে কথা বলছে না। প্রত্যেকটা কর্নার টু কর্নার, প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে নিয়ে আসলে খেলা ট্রাই করছে এবং এভরি সিঙ্গেল মোমেন্টকে পজিটিভ মোমেন্টামে পরিণত করার কিন্তু সর্বোচ্চ চেষ্টা প্রত্যেকটা প্লেয়ার্স এখন পর্যন্ত করে আসছে। অ্যান্ড উই ক্যান সি যে লাস্ট আপডেট বা লাস্ট রেজাল্ট, ইয়েস অলরেডি কিন্তু কানেক্টেড, বোল্ড মোড অলরেডি কানেক্টেড এবং তার কাছে এখন আছে ওডিন। সো ওডিন উইথ বোল্ড মোড, লাইক তার মুড কিন্তু অলরেডি বোল্ড হয়ে গেছে এবং মুড অলরেডি রান ওয়েটিং ফর দ্য আনপজ অ্যান্ড উই উইল প্লে আওয়ার, লাইক উই ক্যান সে যে এটা হয়তো বা লাস্ট রাউন্ড বা ম্যাচ পয়েন্ট হতে পারে, আদারওয়াইজ অ্যান্ড আসলে এত ইজিলি ম্যাচ পয়েন্ট হবে না, বিকজ উই নো যে এই আলফা কখনোই ছেড়ে কথা বলবে না। Yup, and the pause is still not down for some reason. I guess or এখনো technical issues face করতেছে, but if you look at the loadouts right now, the audience does pop back in, and this can only mean one thing. I think both mode is still experiencing some connectivity issues because এখনো join in করতেছে না. He just bought and is still AFK. But this audience means the B side will be very hard to attack for the side of Militant Esports, right? Because we have seen that at the audience থাকলে টিমে it's sways the decision of the attackers. ওরা ভাববে যে, oh my god, there's an audience, we should not push this. And yeah, regarding the rest of the loadouts, I think it's pretty similar. Every player of Militant Esports is rocking the Vandal, the true one tap weapon. So bolte na bolte, I think Sova is back. Yes, Sova is back. So we'll be heading into the round shortly, and let's see in which way this match sways from the scoreline of 14-13. ইয়েস, অ্যান্ড এখানের মধ্যে কিন্তু আসলে বলতে হবে মিলিটেন্ট স্পোর্টস অলরেডি কিন্তু অ্যাডভান্টেজে আছে একটা ম্যাচের, বিকজ একটা ম্যাচ তারা অলরেডি জিতে গিয়েছে। সো এখানের মধ্যে যদি সামহাও এই রাউন্ডটাকে কনফার্ম করতে পারে, দেন উই ক্যান সে যে ওকে অলরাইট দে আর কোয়ালিফাই ফর দ্য সেকেন্ড রাউন্ড। বাট এখানে একটা ব্যাপার কিন্তু রয়ে যায়, এই আলফা আলফা যদি এখান থেকে নিয়ে সামহাও জিততে পারে, এবং জিততে পারে বলতে দে আর ভেরি মাচ কনফিডেন্ট যে তারা এখান থেকে রাউন্ডটা কনফার্ম করতে পারবে এবং তারা এই ম্যাপটাকে কনফার্ম করতে পারবে, তাহলে কিন্তু আমাদের দ্য লাস্ট ম্যাপ দ্যাট মিনস পারলে কিন্তু একটা বুম বাম পারফরমেন্স হবে বলে আমরা এক্সপেক্ট করছি। Yep. So last mapটা কিন্তু একটা unusual pick, I would say, because Pearl is although it came back 2 seasons ago, I still think that not many beat Bangladeshi teams has mastered it yet. It is one of those maps that is still avoided, but Pearl-এর কথা আগেই আসবে না, কারণ we still have this one crucial round that A has to play out perfectly to get to that extra overtime, right? Only if A plays out this round perfectly, then we can proceed to the final map, which is Pearl. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে
Sova is playing that boat house position with that Orin, and Killjoy has the setup ready at B. So I think the attackers are trying to play slow right now, like which is unusual for them because they usually rely on Sami to rush into the site. But for this specific case, they're extra careful and they are waiting, and their instruction is for Sami is to hold right now and to get that early frag, that crucial first frag that may help them secure this map. Killjoy is already in, does manage to get the Odin and does manage to get the Killjoy. That is side for the side of MLT. A is not in a good spot right now. It's a 2v3 situation, 2v5 situation for the side of AE. City Rage is trapped in by the door, does break the door, and Zerter is coming in from the spawn. Let's see, Doomsday spawns Zerter and gets the frag onto Zerator, and lastly, it's only Zerator remaining, and Doomsday takes down Zerator, and we can safely say this match is now over. MLT Esports take the win over A Alpha in this final map, and they proceed to the next stage while A is now down to the lower brackets. Yes, that was a great play and খুবই অসাধারণ একটা ফাইট কিন্তু আমরা এখানের মধ্যে দেখতে পারলাম যে 15-13 লাইক আমাদের ওভার টাইম ফর দ্য ফার্স্ট টাইম অ্যান্ড কোনো টিমকে আসলে ছেড়ে কথা বলছে না অ্যান্ড ইয়েস আমরা কিন্তু আসলে বলতে পারি যে এই যেভাবে পারফরমেন্স করেছে সো লোয়ার ব্র্যাকেটে তাদেরকে আসলে আটকানোর মতো কেউ নেই, তাদের হয়তো বা তাদের যাত্রাটা হয়তো বা এখানের মধ্যে ফাইনাল পর্যন্ত চলে যাবে। অন্যান্য টিম যারা অলরেডি লোয়ার ব্র্যাকেটে আছে বা যারা অলরেডি নেক্সট ম্যাচগুলো খেলবে তারাও কিন্তু এই ম্যাচগুলো থেকে নিয়ে অনেক কিছু জেনে নিচ্ছে এই দুটো টিম সম্পর্কে। সো কোনো দুইটা টিমই কিন্তু দুইটা টিমকে এক বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছিল না। দ্যাটস আ গ্রেট প্লে অ্যান্ড উই ক্যান সে কংগ্রাচুলেশন টু মিলিট্যান্ট স্পোর্টস। তারা কিন্তু লাইক দে মেড দেয়ার ডে অ্যাকচুয়ালি। তারা কিন্তু কনফার্ম করে ফেলেছেন, তারা কোয়ালিফাই করে ফেলেছে আমাদের নেক্সট রাউন্ডের জন্য। বাট স্টিল নাও বিশাল বড় একটা রাস্তা কিন্তু এখনো রয়ে গিয়েছে, বিকজ তাদের এখনো আরো বেশ কয়েকটা টিমের সাথে জয়লাভ করার মাধ্যমে তাদেরকে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে হবে। এবং অন্যদিকে যদি আমরা বলি এখানের মধ্যে তারা এখান থেকে নিয়ে তাদের ব্যর্থতা বা তাদের ফ্লস গুলোকে কালেক্ট করে সেগুলোর উপর কাজ করে তারা কিন্তু ফিরে আসবে নেক্সট ম্যাচে, দ্যাট মিনস লোয়ার ব্র্যাকেটে। সো অলরাইট গাইস, আমাদের আজকের দিনের এখানে আসলে আমরা আপাতত শেষ হচ্ছি, বিকজ আমাদের নেক্সট ম্যাচ হচ্ছে এক্সেলি স্পোর্টস ভার্সেস টিম এক্সিকিউটর। সেখানেও চলে আসে আমি অ্যাশ ওয়াইটি এবং আমার সাথে কিন্তু থাকছে আপনাদের সকলের পছন্দের একটা পার্সন এভার ফর রিয়েল। সো গাইস, উই উইল বি ব্যাক ইন আ ফিউ মোমেন্ট, টিল দেন ওয়েট ফর আ while.